Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Sylheti Online. Asha koram desh bidesh theki bai bine nokhozez khan theki aske amra live join hoysoin ar porobortito iba sokhol bala asoin doakhori bala takhta alhamdulillah amro bala aছি আজকে আপনারা একটা প্রোগ্রামও দেখাইবো ইনশাআল্লাহ যে প্রোগ্রামটা লাগি আমরা টাওয়ার হ্যামলেটস কেয়ার অ্যাসোসিয়েশনের তারা আজকে অভিষেক একটা প্রোগ্রাম আর আমরা সবে জানি স্পেশালি আমরা বাংলা একটা কথা কই এমন জীবন করিবে গঠন মরিতে হাসিতে তুমি খাদিতো ভুবন আর আপনারা কাছে আমি যেটা কই এমন জীবন করবা গঠন যাতে মরবার সময় ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মরার বাদে আপনারা লাগি মানছে দোয়া করেন তো আজকে যে প্রোগ্রাম করব এই প্রোগ্রামে আমরা যে ভাই বোন নখল আসেন আপনারা দেখবা আর ওখানে দেখরা যারা রে এই ভাই বোন নখল এমন ভাই বোন নখল আলহামদুলিল্লাহ আপনারা সবে জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হইল কি কোনো মানুষে যদি কোনো বেমারি হলে গিয়া ভিজিট করেন সকালে গিয়া যদি একবার ভিজিট করেন আর মাগরিব পর্যন্ত 70000 ফেরেশতা তারা লাগি দোয়া করেন সুবহানাল্লাহ আর কোন মানুষে যদি মাগরিব বাদে একবার গিয়া ভিজিট করেন তাহলে ফজর পর্যন্ত 70000 ফেরেশতায় সকাল পর্যন্ত তারা লাগি দোয়া করেন আপনারা এই যে ভাই বোন নখল দেখরা ইকানোর মাঝে এই ভাই বোন নখলর তারার খাম হইল গিয়া আলহামদুলিল্লাহ আমরা স্পেশালি লন্ডনের মাঝে অনেক অসহায় ভাই বোন নখল আছেন তারা গিয়া ভিজিট করেন দেখাশোনা করেন খেদমত করেন আল্লাহু আকবার চিন্তা করানি মাশাআল্লাহ অনেকে কইতা পারেন হয়তো এটা তার জব বাট এমন জব ইমাম সাহেবের জব মসজিদ জব আছে বাট ইমাম সাহেবের জব থাকার কারণে পাঁচ ওয়াক্ত নামাজ আজানের লগে লগে জমাতে পড়তে পাররা তো এই যে ভাই বোন নখল তারা যে জবটা করা জবটা বাছাই করছেন আলহামদুলিল্লাহ যে জবর কারণে তারা গিয়া প্রত্যেক দিন এই নেকির মাঝে গিয়া অংশগ্রহণ কররা আলহামদুলিল্লাহ দোয়া করবা আল্লাহ কাছে জানো তারা এই খামর মাঝে আল্লাহ বরকত দেন সাহায্য করেন আর তারারে আল্লাহ ফ্যামিলির মাঝে শান্তি দেন তো আমরা লাইফে যাতে এমন খাম করতাম এমন জিনিস করিয়ে যাইতাম যে সময় আমরা মরার সময় খলিমা পড়তাম পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মরার বাদে আমরা লাগি মানুষের দোয়া করেন তাওকা আজকে আমরা এই ভাই বোন নখলর কথা হল হুনমু ইনশাআল্লাহ আর তারা প্রোগ্রামটা দেখমু আপনারা যারা বালা এই প্রোগ্রামে এখন জয়েন হইছেন প্লিজ দয়া করে লাইভটা শেয়ার করে অন্যজনদের দেখার সুযোগ করে দিবা স্পেশালি এই হাদিসটা মনে করে দিবা সকলরে যদি আপনার লাগাবাড়িত কিংবা আপনার বাড়িতে আপনার ফ্যামিলির কিংবা আত্মীয়স্বজন ফ্রেন্ড বন্ধুর মাঝে কোনো মানুষ যদি বেমার থাকে একবার গিয়ে খালি ভিজিটটা করবা একবার ভিজিট করার লগে লগে 70000 ফেরেশতা আপনারা লাগি আস্থা দিনেও এই আপনার এক ভিজিটও লাগি দোয়া করবা আর আমি রিকোয়েস্ট করবো আমরা এখানে কেয়ার অ্যাসোসিয়েশন তো ভাই বোন নখলে লাইভটা এখন দেখরা পরবর্তী দেখবা প্লিজ আপনারা কিছু দোয়া হল আছে আপনারা জানি মুখস্থ আছে আপনারা খুব নামাজি মানুষ আমলগার মানুষ আমার অনেকরে আমি চিনি স্পেশালি এখানের যারা দায়িত্বশীল হল আছেন সবরে চিনদাম আপনারা যারা লাইভটা দেখা আপনারা কিছু রিকোয়েস্ট থাকবো যে সময় গিয়ে আপনারা বেমারি হলে ভিজিট করবা দোয়া গুনতা শিখবা যেমন দুরুক আল্লাহ বা সান্তাহুরা ইনশাআল্লাহ আসসালুল্লাহুল আজিম রাব্বুল আরশিল আজিম আইয়াশফিয়াক আল্লাহুম্মা রাব্বান নাস আসফিল বাস ইশফি আনতা শাফি লা শিফা শিফা লা ইউগাদিরু সাকামা এরকম ছোট ছোট অনেক দোয়া আছে এই দোয়াগুলো আপনারা শিখবা আর যে সময় যাইবা তারা লাগি ফরবা ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান এখন আমি আমার দায়িত্বশীল যে কেয়ার অ্যাসোসিয়েশন সম্মানিত সেক্রেটারি সাহেব আছেন তাদের প্রোগ্রামটা পরিচালনা করা লাগি অনুরোধ করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ আজকে এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের এক্স কাউন্সিলর সাবিনা খান ওনাকে আমি অনুরোধ করব আসন গ্রহণ করার জন্য এখন পবিত্র কুরআন থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য আমাদের টাওয়ার হ্যামলেটস কেয়ার অ্যাসোসিয়েশনের রিলিজন সেক্রেটারি জনাব দেলোয়ার হোসেন ভাইকে অনুরোধ করব দেলোয়ার হোসেন ভাই প্লিজ السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم السلام عليكم ধন্যবাদ দিলওয়ার ভাইকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। এবারে আমি সংগঠনের সভাপতি জনাব এ কে এম হেলালকে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। টাওয়ার হামলেট কেয়ার অ্যাসোসিয়েশন লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের এই ইমিগ্রেশন প্রোগ্রামের সম্মানিত পরিচালক, আমার সামনে উপস্থিত সম্মানিত, আমি দেখতে পাচ্ছি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন গেস্টবৃন্দ আছেন। আসলে আমি প্রত্যেকের নাম না নিলে ভালো হবে, কারণ সময় আমাদের শর্ট। আমি সব আমাদের গেস্ট, আমাদের রেসপেক্টেবল পার্সন ওনারা, আমি ওনাদেরকে ধন্যবাদ, ওনারা এসেছেন, ওনাদের মূল্যবান সময় আমাদেরকে স্পেন্ড করবেন এবং আপনারা একটু ধৈর্য ধরে আপনারা আজকের প্রোগ্রামটাকে সফল করবেন। আমাদের সম্মুখে এসে উপস্থিত হবেন আমাদের গর্ব, আমাদের উই ফিল প্রাউড, আমাদের এক্স মেয়র লুতুর রহমান সাহেব আসবেন আমাদের সাথে। উনি এসে আমাদের সাথে আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করে তুলবেন ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধরে আমরা বসবো ইনশাআল্লাহ। আমরা শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা যারা আসছি কষ্ট করে, যেহেতু আমরা কষ্ট করে আসছি, আমরা যেহেতু আমাদের চিফ গেস্টরা আসবেন, ওনারা আসার পর আমরা ওনাদের কাছ থেকে মূল্যবান কথাবার্তা শুনে আমরা খাওয়া দাওয়া করে আমরা চলে যাব ইনশাআল্লাহ। তো আসলে আমি আমার কথা লম্বা করব না। আমাদের সামনে আমাদের উপদেষ্টা মণ্ডলী আসছেন, আমাদের গেস্টবৃন্দ আছেন, আমাদের ভাইস চেয়ারবৃন্দ আছেন, আমাদের এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ আছেন, আমাদের সর্বস্তরের কেয়ারার ভাই বোন আছেন। আমি সবরে আমার টার্ম লেখার পক্ষ থেকে আমি প্রেসিডেন্ট, আমার পক্ষ থেকে আমি স্বাগত বক্তব্য আমি সবাইকে আমি ধন্যবাদ জানাইতেছি। এবং আসলে আমি প্রথমেই অ্যাপোলজি দিচ্ছি। আমাদের কাছে অনেক অ্যাপোলজি আসছে, কারণ প্রোগ্রাম তো সন্ধ্যার সময় একটু লেট হয়ে গেছে, যার দরুন আমাদের অনেক ভাই বোন অনেক বোনরা আসতে পারতেছেন না। কারণ আপনারা জানেন টাউন হামলেট ক্রিয়েশন একটি বিগ প্ল্যাটফর্ম, অনেক ব্রাদার অ্যান্ড সিস্টার আছেন ওই প্ল্যাটফর্মে। আমরা সবাই ইউনিটি, আমরা গেট টুগেদার করি, আমরা আমাদের ভয়েস রেজ করি। তো আসলে আমি প্রথমেই বলতেছি যে আমাদের অনেক অ্যাপোলজি পড়ে গেছে, কারণ ওনারা সন্ধ্যার জন্য আসতে পারেন নাই। তো যারা আসছেন আমি সবাইকে ধন্যবাদ জানাইতেছি। এবং আমি মিডিয়া ব্যক্তিত্ব আমিনুল ভাই আছেন সিলেটি অনলাইন, এবং আমাদের কাছে আরও মিডিয়া ব্যক্তিত্বরা আসবেন, চ্যানেলসও আসছে, আমি ধন্যবাদ চ্যানেলসকে। তো আরও যারা আসবেন, কোচ ভাই এসে চলে গেছেন, উনি আবার আসবেন। তো আমি আশা করবো আপনারা শেষ হওয়ার পর্যন্ত থাকবেন, আপনারা প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবেন ইনশাআল্লাহ। এই কথা বলে আমার উদ্বোধনী আমি অনুষ্ঠান শুরু করলাম ইনশাআল্লাহ। আমি আমার সেক্রেটারিকে হস্তান্তর করতেছি। থ্যাংক ইউ। ধন্যবাদ বন্ধুবর এ কে এম হেলাল আপনার সুন্দর বক্তব্যের জন্য। এবারে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করব কমিউনিটি ব্যক্তিত্ব জনাব নূর বক্স সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। টাওয়ার হামলেট কেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ভাই পরিচালক, কমিউনিটি নেতৃবৃন্দ এবং এই অ্যাসোসিয়েশনের কর্মী ভাই সব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের
নবনির্বাচিত কমিটি যে আজকে এখানে এসেছেন তাদেরকে আমরা সম্বোধনা দিচ্ছি। আমরা এই মর্মেই দিচ্ছি যে তারা যে কাজ করতেছেন অত্যন্ত সুন্দর এবং ভালো কাজ করতেছেন। সেই কারণে আজকে আমরা তাদেরকে আরও উৎসাহিত করতেছি যাতে করে আগামী যে সেশন, এই সেশনের জন্য তারা ভালো কাজ যেভাবে করে আসছেন এর চেয়েও আরও ভালো কাজ করতে পারেন, তাদেরকে উৎসাহিত দেওয়ার উদ্দেশ্যে এখানে আমরা সমবেত হয়েছি। এবং তাদের যে অক্লান্ত পরিশ্রম এবং সমাজের যারা অবহেলিত তাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, আমরা আশা করব আগামী দিনেও তারা যেন এই কাজ অব্যাহত থাকে এবং দলমত নির্বিশেষে আমরা তাদেরকে যেন সাহায্য সহযোগিতা করতে পারি। এবং এই যে মহৎ কাজ, এটা কিন্তু অত সহজ নয়। এই কাজ করতে গেলে অনেক সমস্যা, অনেক ধরনের অনেক লোকেরা কথা বলতে পারে না, তাদেরকে তারা ইশারার মাধ্যমে কাজ করে যাচ্ছে। এটা খুব হার্ড কাম অন্যান্য কাজের চেয়েও। তো আমি আশা করি তাদের উত্তর মঙ্গল কামনা করি। আল্লাহ যেন তাদেরকে এই যাত্রাকে আরও সাফল্যমণ্ডিত করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব নূর বক্স ভাইকে। এবারে আমাদের কেয়ারার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব আমি টাওয়ার হ্যামলেটস কেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি জনাব এম এ মান্নান ভাইকে। জনাব মান্নান ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। টাওয়ার হ্যামলেট কেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ ও আমার সহকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের অভিষেক অনুষ্ঠান। আমরা যে সেক্টরে কাম করি অনেক গুরুত্বপূর্ণ সেক্টর, অনেক রিস্ক নিয়ে আমরা কাজ করি। গত প্যান্ডামিকে অনেকেই ঘরে বসে, অনেক সেক্টর ঘরে বসে কাজ করেছে, কিন্তু আমরা জীবনের রিস্ক নিয়ে ডোর টু ডোর কাজ করেছি। অনেক কেয়ারার আমাদের, অনেক ক্লায়েন্ট আমাদের উপর নির্ভরশীল, আমাদের দ্বারা তাদের অনেক কিছু হয়। আমরা যে কাজ করেছি এই কাজের জন্য আমাদের অনেক ভাই গত প্যান্ডামিকে কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন, শহীদ হয়েছেন। আমি তাদের মাগফিরাত কামনা করি এবং তাদের আত্মার যেন বেস্ট নসিব হয়। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের অনেক ভাই মারা গেছেন, কিন্তু আমাদের অনেক এজেন্সি আছে, আমি জানি এখনো আমাদের ভাইদের সাথে, পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই, কোনো সহমর্মিতা নাই। তারা পরিবার কীভাবে চলছে, কীভাবে দেখাশোনা করছে, তাদের কোনো খোঁজখবর নেওয়া হচ্ছে না। এরপরে অনেক আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন। অনেক এজেন্সি আমাদের পয়সা দিয়েছে, কিন্তু অনেক এজেন্সি নামে মাত্র পয়সা দিয়েছে, কোনো এজেন্সি 100 পাউন্ড পরে দিয়েছে। কিন্তু এই সমস্ত এজেন্সির আমাদের কেয়ারার বাইরে অনেক আছেন, তাদের মুখপাত্র হিসেবে, দালালি হিসেবে কাজ করছেন। আমরা ওদেরকে বয়কট করব, ওদেরকে চিহ্নিত করব। ওদের চিহ্নিত করে আমরা, আমাদের অনেক দাবি দেওয়া আছে, আমাদের চেয়ারম্যান, সেক্রেটারি সাহেব সবাই, আমি আশা করব আপনারা প্রত্যেকটি এজেন্সিতে আমাদের দাবিগুলা ইমেইল করবেন, এবং ইমেইল করে যদি আমাদের দাবি আদায় না হয় আমরা পরবর্তীতে আমরা ডেমনস্ট্রেশন করব, কাউন্সিলে যাব, আমাদের ন্যায্য দাবি আমরা ইনশাআল্লাহ আন্দোলনের মাধ্যমে আদায় করব। আমি অনেক বক্তা আছেন, সময় নিব না। আমি পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ধন্যবাদ মানান ভাই। এবারে আমাদের টাওয়ার হামলেটস কেয়ার অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজারদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসবেন জনাব নুরুন নবী ভাই। এবারে বক্তব্য নিয়ে আসবেন জনাব সাদউদ্দিন ভাই, আমাদের টাওয়ার হামলেটস কেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত অ্যাডভাইজার জনাব সাদউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টাওয়ার হ্যামলেটস অ্যাসোসিয়েশন লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত ভাই পরিচালক, উপস্থিত আমাদের মেহমানবৃন্দ এবং সহকর্মী ভাই ও বোনেরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি দুই একটা জিনিস বলেই আমি শেষ করব। আমরা এই গত 2 বছর প্যান্ডামিকের মধ্যে যে কাজগুলো করেছি, আজ পর্যন্ত অনেক কোম্পানিগুলাই যাহারা ঘরে বসে কাজ করতেছে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এটাই করি, যেখানে আমরা ডোর টু ডোর কাজ করছি, শুধু এটা নয়, এমন ক্লায়েন্টের যেখানে গেছি যেখানে আমরা জানি না এই লোকটা ছিল প্যান্ডামিকের মধ্যে, পরে জানতে পারছি। এরপরে আমাদেরকে সেই আবার টেস্ট করাইতে হয়েছে বা আমাদেরকেও আইসোলেশনে থাকতে হয়েছে। এরপরে আমার জানা মতো আমার 2টা ক্লায়েন্টই উপরে চলে গেছেন, আমি ওদের মাগফিরাত কামনা করছি। এবং আমার জানা মতো কয়েকজন ভাইও আমাদের শহীদ হয়েছেন, আমি ওনাদের জন্য মাগফিরাত কামনা করছি। তো এই প্যান্ডামিকের মধ্যে যে সব কোম্পানিগুলো আমাদের বাইরের পয়সা ন্যায্য পাওনাগুলা দেয় নাই, আমি আমার কেয়ার অ্যাসোসিয়েশনের ভাইদের মধ্যে আমি এই দাবিটা পেশ করছি যাহাতে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সাদউদ্দিন ভাইকে। এবার আমাদের কেয়ারার ভাই বোনদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব জনাব আকিব চৌধুরীকে। আসসালামু আলাইকুম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আমি ইন ব্রিফই কথা বলি, সেটা হচ্ছে কি আমি নিজেও একজন কেয়ারার, আর আপনারা যারা আছেন এখানে অনেক অ্যাসোসিয়েটেড আছেন, কেউ অনেক ডিফারেন্ট পজিশনে, কিন্তু আমি বলতে চাচ্ছি আমাদের টাওয়ার হামলেটস কেয়ারার অ্যাসোসিয়েশনকে যে আমাদের অনেক প্রশ্ন থাকে, অনেক নিজস্ব ব্যক্তিগত বা আমাদের অনেক কথা বলার অপরচুনিটিস থাকে, কিন্তু আমি চাচ্ছি আমরা একটা ফরম্যাট ক্রিয়েট করি, আমরা আমাদের প্রেসিডেন্টকে আমরা এটা তুলে ধরি। আর আমি আমার পার্সোনাল অনেক বক্তব্য আছে, আপনাদের অনেক কিছু আছে, অনেকের কথা আছে, আমরা এটা যদি একটা ফরম্যাটে নেই তাহলে এটা আমাদের সবার জন্য ইজি হবে। আর কাজ তো অবশ্যই করতে হবে, আমরা যারা প্যান্ডামিকে কাজ করছি, আমরা যারা ভবিষ্যতে করব, কিন্তু আমরা চাই সবাই যেন ভালোভাবে কাজটা করি। আর কাজ করার জন্য যে ফরম্যাট দরকার ওই ফরম্যাট অনুযায়ী কাজ করি। এক একজনের এক এক বক্তব্য, এক একজনের এক এক পার্সপেকশন দিয়ে কাজ না করে আমরা একটা টিমে কাজ করি, সো দ্যাট এটা যেন ফ্রুটফুল হয়। আর আমি অ্যাসোসিয়েশন মেম্বার্সদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের কেয়ারারদের যে
দাবি দাবা যেটা আছে এটা যেন সুন্দরভাবে এবং সুন্দরভাবে যেন এক্সিকিউট হয় আর প্রপার ইমপ্লিমেন্টেশন হয় আর ফর্মালিটিস উইদিন দ্য অথরিটিস যেন আমরা কাজ করতে পারি এটা যেন আমরা সবাই ভবিষ্যতে এটা খেয়াল রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে আমি অনুরোধ করব আমাদের কেরার বোনদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসার জন্য খালেদা আক্তারকে। বোন খালেদা আক্তার। হামলেট ঠিক আছে না হামলেট অ্যাসোসিয়েশনের আজকের একটা মিটিংয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। এই অ্যাসোসিয়েশন আইলগে আমরা সবকে আর হলরে মিলিয়া আর আমরাও ফার্মো একটারে আগুয়াইয়া নিতাম আমরা চেষ্টায় আর আমরা সবে যদি সাপোর্ট করি একে অন্যরে ইনশাল্লাহ আমরা আগুয়াইতাম ফার্মো। আর সরি আর আমার তেমন কিছু আইডিয়া নাই, আমিও ইনভাইটেড হয়েছি আপনারা লাখান। আমি বেশি দিন হয়েছে না, আমিও কেয়ার অ্যাসোসিয়েশনের লগে জয়েন হয়েছি, কেয়ার এজেন্টের লগে জয়েন হয়েছি একটা কোম্পানির লগে। তো আমরা ইনভাইট করবো আপনারা সবরে কেয়ার এই সেক্টরে আনার লাগিয়া বা আমরা যেমন আমি একজন মহিলা তো আমি মনে করেন যে কোনো জায়গায় যাইতে পারতাম না খামো, তো এটা আমরা লাগি এবং আমরা টাইম সপ্তাহ মেনটেন করা যায় এই খামর লাগি আমরা এলিজিবিলিটি দিয়ে আমরা টাইম দিয়া সব কিছু আগে আমরা মেনটেন করে যাইতাম পারি, ফ্যামিলি মেনটেন করে যাইতাম পারি। এই সেক্টর এটা আমরা লাগি বেস্ট সেক্টর লাগে। আর যে কোনো জায়গাতে আপনি গেলে ফুল টাইম দিতে হইব বা যে কোনো ইয়ত হইব, এই সেক্টরও তেমন ইলান নাই যে আমরা সময় দিয়া আমরা টাইমিং দিয়া মেনটেন করিয়া এটা করতাম পারমো। আর এই যে অ্যাসোসিয়েশন যারা অ্যারেঞ্জ করছেন তানরে ধন্যবাদ যে অত সুন্দর আমরা লাগি করছেন, আমরা সাপোর্ট করার লাগে করছেন। তানরে প্রেসিডেন্ট সভাপতি কেয়ার অ্যাসোসিয়েশনের সব মেম্বার সকলরে ধন্যবাদ জানাইয়া আমি আজকের বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ বইন, সুন্দর করে কইছেন, জাজাকাল্লাহ খাইরান আপনারে। আমার বইন একটা কথা কইছেন, আমি স্পেশালি যারা কেয়ার অ্যাসোসিয়েশনের এজেন্ট যারা আছেন কিংবা দায়িত্বশীল যারা আছেন তারা কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ আপসেট হইবা না, আখতা হইবা আমিনুর ভাই আখতা ইয়া এখন মাতিলাইন আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো আমার বইনের অখতা খান্তা দরিয়া যারা এজেন্ট যারা আসেন আর আপনার দায়িত্বশীল আসেন আপনারা একটু হেল্প করবো আমরা বইনাইন তরে বইনাইন হল যেন এই সেক্টরও আসেন তারা ফ্যামিলিত অনেক খাম আছে, বাচ্চা কাচ্চা লুক আফতার আছে, প্লাস যেন এই জব করে আলহামদুলিল্লাহ ও জিনিসটা তারা হেল্প করবা যাতে তারার জবটা একটু গড়ের দ্বারে দিয়ে মিলে কিংবা তারার যেটা যাওয়া আওয়া টাইম টেবল যেটা আছে তারার সুইটেবল টাইম যেটা আছে ওটা যাতে একটু প্রায়োরিটি দেওয়া হয়। আমার বইন আর একজন আসেন দেখলাম আশাবাতি সরি জাজাকাল্লাহ খাইরান। সো আপনারা যারা দায়িত্বশীল হল আসেন কিংবা কেয়ার অ্যাসোসিয়েশনের এজেন্টের যারা আসেন দায়িত্বশীল কিংবা আপনারা প্রেসিডেন্ট সেক্রেটারি কিংবা আরও যারা উপদেষ্টা হল আসেন আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবো আমরা বইনে যারা আসেন তারার যাতে গড়ের দ্বারা খামটা ফরে টাইম টেবলটা তাদের তারা সুইটেবল ফরে যে বইনে কইছেন অনেক জায়গাতে তারা দিতে পারতা নাই তারা যদি এমন শিফট দেওয়া হয় যে দূরই দেওয়া হইলে জায়গাত টাইমে গিয়ে খাবার হইতো না, আধা ঘন্টা টাইম কিংবা 1 ঘন্টা টাইম যাওয়া হয় তারা টাইম যাইব গিয়া। আমরা বেটাইন মানুষ অনেক সময় আছে সাইকেলে দিতাম কি পারমু কিংবা অন্যভাবে দিতাম কি পারমু। সো প্লিজ এই জিনিসটা একটু খেয়াল করবো আমরা বই নিতে লাগে। জাজাকাল্লাহ খাইরান। ধন্যবাদ আমিনুর ভাই, সুন্দর করে বইনের কথা কওয়ার লাগি। আসলে আমি সবসময় এনকারেজ করি বই নেন তোরে, যদিও আপনারা জানেন যে
এজেন্ট হয়, একটা এজেন্টে যদি আপনি জয়েন্ট হন তাইলে আপনার সুইটেবল জব পাইতা নাই কোনো সময়, কারণ আধা ঘন্টার জব এখানেও থাকবো, E1ও থাকবো, E2 থাকবো আধা ঘন্টার জব। সো আমি এনকারেজ করবো দুই একটা কোম্পানির লগে অ্যাটলিস্ট আপনার এজেন্সির লগে জয়েন্ট হইবা, তারপরে বুঝতে পারবা আসলেও কিছু হাওয়া বাতাস কিলা জো করে, অনেক সময় আপনার চুইস মতো নিতে পারবা ইনশাআল্লাহ। তো আমরা এই ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত পক্ষ থাকি এবং টাওয়ার হ্যামলেট কেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থাকি হেলাল ভাই আসুন, যারা আসুন সকলে আমরা সহযোগিতার হাত বাড়াইমু। এখানে অনেক এজেন্সি থাকি বাই নাইসন, তারাও ফোনরা ইনশাল্লাহ আমরা যদি এইগুলাকে করি হেল্প করি বইনাইন্তরে স্পেশালি যে বাইন যারা কেয়ারার আসুন সকলে হেল্প করি, তাইলে আমি মনে করি না এই জিনিসটা অত কষ্টকর হইব করি। ধন্যবাদ। এখানে অনেক কেয়ারার বইনাইন আসুন, আমি আসলে কইরাম যদি কেউ কিছু খোয়ার থাকে কই পানি নাজনীন নাজুয়াফা আইবানিন ওকে না ঠিক আছে হইতা না দিলে। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করব কমিউনিটি ব্যক্তিত্ব জনাব আব্দুল্লাহ মুমিন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব AK হেলাল ভাই, সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত কেয়ারার অ্যাসোসিয়েশনও যারা খাস করা আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে ব্যক্তিগতভাবে মনে করি আমি খুব গর্বিত। তাহের ভাই জি, গর্বিত কারণে যে আমরা অনেক মিটিংও প্রতিনিয়ত যাই। তা আজকে এমন একটা মিটিংও আইছি, আমি আগেও একটা মিটিংও আইছিলাম, যে এই মিটিংয়ের এই যারা আজকে এখানে কাজ করেন অ্যাসোসিয়েশন যারা আছেন কেয়ারা, তারা কিন্তু একটা বড় মহৎ একটা কাজ করেন, রোগীগুলোর সেবা করেন। আর রোগীর যারা সেবা করে আল্লাহ তারারে বালা পায়, আমরা নবী হইরা আমিও তারারে বালা পাই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে হইরা যে ব্যক্তিয়ে রোগীরে সেবা করব, এটা হাদিসে কুদসি তাইছে, অর্থাৎ আল্লাহর কথা রসুল্লাহ সাল্লাল্লাহু কথাগুলা কইছেন। আল্লাহ পাকে কইরা যে ব্যক্তি রোগীরে সেবা করব, আমার সৃষ্টির একটা জীবরে সেবা দিব, সহযোগিতা করব। কঠিন বিপদের দিন, কিয়ামতের দিন সূর্য তাপ মাথার উপরে, আর ফাও যেন রাহমু আমরা এটা থামা। এরপরে হইলো আমরা কেউর শরীরে কিন্তু কাপড় চোপড় থাকতো না, উলঙ্গ অবস্থায় জন্ম জেলা আমরা নিমু মায়ের পেট থাকি, সেই রকম আমাদের দাঁড়া করা নিব। এই সময় কঠিন মুসিবতের দিন যখন মানুষ বিপদে পড়ব, আর এই দুনিয়ায় থাকতে বিপদগ্রস্ত অসহায় রোগীদের যারা সেবা করব, আল্লাহ কইরা ও নবী তুমি কইয়া দেও এই কঠিন বিপদের দিন আমি তারারে বিপদটাই মুক্ত করব। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাকে আমরা তৌফিক দিতা যাতে আল্লাহরে খুশি করা লাগে আমরা কাম করতাম পারি। প্রিয় ভাই এবং বইন হল, আপনারা যে কাজ করা এটা অত্যন্ত ভালো কাজ। ইনো এখানে একটা কথা কইছেন যে এক গ্রুপে কাজ করা, এক গ্রুপে কাজ না করিয়া টেকাগুলা নেওয়ার চেষ্টা করা। আমি আপনারা অনুরোধ করবো যে আমরা কাজ করতাম যে এই কাজ একটা হইল এবাদত, এটা মনে করে যদি আমি করি এবাদত হইব, আমার টেকা কামাই হইব। এই জন্য আমি মানে আন্তরিকতার সহিত নিষ্ঠার সহিত আমরা সেবা চালাইয়া যাইব। আপনারা সেবা চালাইতে গিয়া অনেক রিস্ক নিয়া করছেন, আমরা গরু আসতাম, আপনারা কিন্তু অনেক রিস্ক নিয়া সে মানব সেবাগুলা করিয়া গেছেন। এই জন্য আপনারা সবাই আল্লাহর ওয়াস্তে আল্লাহরে খুশি করা লাগে কাজ করবা, আর যারা আল্লাহরে খুশি করা লাগে কাজ করব, দুনিয়ার সমস্ত মানুষের কাছে সে সম্মানিত হইব, আখিরাতেও আল্লাহ তারা সম্মানিত করবা। শেষ কথা হইল এখানে যে অ্যাসোসিয়েশন যারা আছেন, আমার হেলাল ভাই যারা আছেন, তারা কিন্তু একটা গ্রুপ, এই যে গ্রুপ, এরা আমি মনে করি অন্যান্য অ্যাসোসিয়েশন তারা যারা কাজ করা এর মধ্যে এরা সবচেয়ে বালা। আমি তারা সবাইরই ব্যক্তিগতভাবে চিনি, অত্যন্ত সৎ অনেস্ট। তারা প্রত্যেকের ভালো লাগে কাজ করেন, এমন কোনো কাজ করতে নাই, এমন কোনো রাস্তা আপনারা দেখাইতে নাই যেটা করলে আপনি দুনিয়াত ক্ষতিগ্রস্ত হইবা, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হইবা। আমি মনে করি আপনারা আরও যারা আছেন ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন, তারা কেয়ারার যারা তারা দাওয়াত করবা এই অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত হইয়া, যাতে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির লাগি সেবার জন্য আপনারা সবাই কাজ করে দিতে পারেন। আর আমরা আপনারা সাথে আছি, আপনারা লগে যে সময় যে সহযোগিতা করার দরকার আমি ক্ষুদ্র মানুষে আপনারা সহযোগিতা আমি থাকবো ইনশাল্লাহ। আজকের এই প্রোগ্রামে
আজকের এই নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে আমি নতুন কমিটিরে আমি ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই, এবং তারা যাতে মানব সেবা সঠিকভাবে সঠিক উপায়ে এবাদত মনে করে সবাই নিয়ে মিলেমিশে কাজ করতে পারেন, এটা আল্লাহ পাকে এই অ্যাসোসিয়েশনে যাতে কবুল করুন আমি আল্লাহর কাছে সে কামনা করি। সবাইরে ধন্যবাদ জানিয়া আমি আমার কথা শেষ করি। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আব্দুল্লাহ মুনিম ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আজকের প্রধান গেস্ট, আমাদের অত্যন্ত পরিচিত মুখ, আমাদের কমিউনিটি স্পন্দন জনাব লুৎফুর রহমান সাহেব, এক্স মেয়র টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব জনাব লুৎফুর রহমান ভাইকে। এই মুহূর্তে আসন গ্রহণ করছেন জনাব লুৎফুর রহমান ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় নেতা, এক্স ডেপুটি মেয়র জনাব ওহিদ আহমেদ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। আপনারা সব এখানে উপস্থিত আছেন আমাদের কমিউনিটি ব্যক্তিত্ব, সবার প্রিয় মুখ জনাব এ.কে.এম. আবু তাহের চৌধুরী। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় মুখ জনাব ব্যারিস্টার নাজির আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব। আমি সবাইকে অনুরোধ করব আসন গ্রহণ করার জন্য। ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই অভিষেক অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের কেয়ারার ভাই বোনেরা যারা এসেছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি যে এই আজকের এই ইভিনিংয়ে আপনারা সবাই আপনাদের কাজকর্ম শত ব্যস্ততার মাঝেও উপস্থিত হয়েছেন, আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন। এবারে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব এবারে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব আমাদের টাওয়ার হেলথ অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার সাইফুর রহমান পারভেজকে। সাইফুর রহমান পারভেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। টাওয়ার হ্যামলেটস ক্যারিয়ার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই ইনাগুরেশন তথা অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আমাদের অনুষ্ঠানের মধ্যমণি টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র, আমার অত্যন্ত শ্রদ্ধাস্পদ বড় ভাই লুৎফুর রহমান ভাই, উপস্থিত বিশিষ্ট সাংবাদিক কে.এম. আবু তাহের চাচা, উপস্থিত সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমেদ ভাই, উপস্থিত রয়েছেন এখানে বিশিষ্ট আইনজীবী যাকে আমরা বিভিন্ন কমিউনিটির বিভিন্ন অ্যাফেয়ার্সে পাই, আমাদের সবার অনুকরণীয় ব্যারিস্টার নাজির আহমেদ ভাই, উপস্থিত রয়েছেন আজকে প্রথমবারের মতো আমাদের অনুষ্ঠানে এসেছেন সুদূর ক্রয়ডন থেকে, যিনি অর্গানাইজেশন অফ ব্রিটিশ বাংলাদেশ দেশের প্রেসিডেন্ট
যিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মানুষের কল্যাণের জন্য, মানুষের মানবতার জন্য কাজ করে থাকেন নীরবে নিবৃত্তে, সেই আমাদের হাফিজুর রহমান ভাই এখানে উপস্থিত রয়েছেন নুরবক্স ভাই সহ আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর বক্তব্য দেব না, যেহেতু আমাদের সময় অতি সংক্ষিপ্ত, শুধু একটি কথা এখানে বলবো যে আমাকে কিন্তু আপনাদের এই অ্যাসোসিয়েশনের ল অ্যাডভাইজার হিসাবে নিযুক্ত করা হয়েছে। এটা হচ্ছে আমার মতো একজন মানুষের জন্য ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। আই ফিল রিয়েলি প্রাউড। আমি এটার জন্য খুব গর্ববোধ করি এবং আমি মনে করি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে যদি আমি এই অর্গানাইজেশনকে কিছু দিতে পারি, এটা আমার জন্য, আমার লাইফের জন্য ইট উইল বি এ ভেরি গুড অ্যাচিভমেন্ট। আমি মনে করবো এটা একটা বড় প্রাপ্তি হবে। আর আমাদের আজকে যেহেতু একটা ইনগ্রেশন প্রোগ্রাম, সুতরাং এখানে আনন্দ হবে, এখানে হাসি খুশি হবে, এনজয়মেন্ট হবে, এটাই আমি মনে করি। সুতরাং এখানে উইল নট মেক এনি কমপ্লেন্টস টু এনিওয়ান। আমরা আগামীতে কী করবো না করবো ইনশাল্লাহ আমাদের সভাপতি বলবেন, সেক্রেটারি সাহেব বলবেন, নেক্সট কোনো প্রোগ্রাম নিয়ে ইনশাল্লাহ আমরা আবারও হাজির হবো আপনাদেরকে। এখানে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্যকে আর দীর্ঘায়িত করবো না, আমরা আমাদের অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য শুনবো। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সাইফুর রহমান পারভেজ। এবারে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব আমি টাওয়ার হ্যামলেটস কেয়ার অ্যাসোসিয়েশনের এক্স সেক্রেটারি জনাব বাবুল তালুকদার ভাইকে। বাবুল তালুকদার ভাই এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, সম্মানিত আমার সম্মুখ জুতা কেয়ারার ভাই ও বোনেরা, আমি শ্রদ্ধা ভরিয়ে স্মরণ করছি এই প্যান্ডামিকের সময় এই সম্মুখ যোদ্ধারা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি যে সমস্ত অনারেবল পারসন আমাদের কমিউনিটি থেকে বিদায় নিয়েছেন এই প্যান্ডামিকের সময়, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমরা যারা সম্মুখ যুদ্ধে, এই যুদ্ধের মধ্যেও জান এবং প্রাণের ভয় না করেও যারা ফ্রন্ট লাইনে যুদ্ধ করেছি, তাদের প্রত্যেকে আমার আত্মার অন্তঃস্থল থেকে সেলিউট জানাচ্ছি। এই যে আমরা যেহেতু কেয়ারার, আমরা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি, প্রতিনিয়ত আমাদের বিভিন্ন সমস্যা হচ্ছে, এই সমস্ত সমস্যা সমাধানের জন্যই আজকের এই কেয়ার অ্যাসোসিয়েশনের উৎপত্তি। আমি আশা করব ভবিষ্যতে যে কোনো ধরনের সমস্যা এবং যে কোনো ধরনের আপনাদের কোনো সমস্যা হলে আমাদের কেয়ার অ্যাসোসিয়েশন সবসময় আপনাদের পাশে থাকবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ বাবুল ভাই। এবারে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব আমি অর্গানাইজেশন অফ ব্রিটিশ বাংলাদেশ প্রেসিডেন্ট জনাব হাফিজুর রহমান সাহেবকে। জনাব হাফিজুর রহমান সাহেব। We said yes. Oh, no, he's coming that side. First of all, thank you very much for your kind and very generous introduction. Assalamu alaikum and Bismillahir Rahmanir Rahim. Hamlets Care Association আজকের ইনাগুরেশন লাগিয়ে যে আপনারা যে উদ্যোগ নিচ্ছেন, আজকে বিশেষ করে যে মিটিংয়ের সভাপতি, সম্মানিত সভাপতি, আর বিশেষ করে আপনারা যে আমরা দাওয়াত দিচ্ছেন, অনেস্টলি ফ্রম দ্য বটম অফ মাই হার্ট থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড কথা কওয়ার সুযোগ দিয়েছেন, থ্যাংক ইউ, বাট একটু জোর লাগে। আমরা এই অনারেবল গেস্ট সকল অনেক আছেন যারা সামনে, যারা আমি খুবই শ্রদ্ধা করি, আসলে অনেকের লগে আমার ডাইরেক্ট পরিচিতি নাই, but I feel really honored to be part of where they are sitting. It's a special honor, and আপনারা যে এটা এই ফেসিলিটিটা করছেন, honestly I'm humbled. The Care Association Hamlets, আমি আসলে বারণ নাই, I live in Croydon, I used to live in Lewisham, but আমরা যে বিশেষ করে আমরা মেজরিটি মনে হয় আমরা বাঙালি কমিউনিটির, আপনারা যারা এই যে সার্ভিস প্রোভাইডার, এই যে অর্গানাইজেশনের, আসলে আমরা যে বাঙালি কমিউনিটি, বিশেষ করে মেজরিটি সিলেটিও, and we have a very loving small community from non-Sylhet.
আর আসলে আমরা অ্যাজ এ কমিউনিটি, বেঙ্গলি কমিউনিটি যারা আমরা কই উই আর ভেরি কনজারভেটিভ। আমরা মা বাপ ভেরি কনজারভেটিভ, আমরা ওরকম বড়ও করছই। আমরা একটা ট্রেডিশন আছে যে আমরা মা বাপ বয়স হয়ে হারলে আমরা দায়িত্ব ইসলামিকলি কালচারালি যে তারা লুক আফটার করতাম। কিন্তু আনফর্চুনেটলি সার্কামস্ট্যান্স চেঞ্জ হয়ে যায়, কিন্তু সোসাইটি চেঞ্জ হয়ে যায়। আমারও বাচ্চা কাচ্চা আছেন, ইউনিভার্সিটি যাইয়া চাকরি যাইবা, কিন্তু তারা লাইফে অনেক চেঞ্জ আইব। তারা ইচ্ছা হলেও তো নাই, তারা সুযোগ আমার ফাইতো না আমার সার্ভিস দেওয়ার, আমার লুক আফটার করার। কিন্তু দিস ইজ দ্য সিস্টেম অফ সোসাইটি দ্যাট উই লিভ ইন। বাট ওয়ে ইউ কাম ইন, ওই যে আপনারা যে প্যান্ডামিকও যে আপনারা যারা কিছু হইয়া গেছেন, অনেস্টলি from the bottom of the heart, I need to put the mic down and give you a big, huge round of applause for what you've done. দেখো আমরা সুযোগে সেইফে আমরা জার্জি করে বইতে আসতে পারছি, প্যান্ডামিক যে ক্লোজ ডাউন হয়েছে সপ্তাহ, কিন্তু আপনারা যে সার্ভিস দিচ্ছেন ট্রায়ামলেটস, কিন্তু আমার অনেক মাই মুরব্বী হলো আছেন, অবশ্যই আপনারা তারা সার্ভিস দিচ্ছেন। অ্যান্ড অ্যাজ এ কমিউনিটি এই সার্ভিসের কিন্তু নিড ইজ গোনা গেট বিগার অ্যান্ড ইট নিডস টু গেট বেটার। In order to happen, we need the local authorities, policies, and their support. But the question is, do we have the right people in those organizations? Apnara jegula fight for your recognition among the support fight to do the job that you do so vitally important. You need those structural supports. And I think, jehetu ami Hamlets resident nai, I think collectively as a community, আপনারা তো কমিউনিটির মানুষও, কিন্তু you need to think ahead who you need to have in place to fight your cause. আর যেহেতু আপনারা অনেক হাই স্টিম গেস্ট সকল রয়েছেন, I'm going to make it very quick and say a few more words. বিশেষ করে আমার যে এক্স মেয়র লুৎফুর রহমান সাহেব, আপনাদের ডাইরেক্ট পরিচিতি নাই, কিন্তু পাবলিকলি I want to thank you. I want to thank you for the many great things you've done whilst you were a mayor. But one I will highlight. When the pandemic first came in March, Amar Mama mara giyechen. He lives in Stepney. But one of the things that you've done, the burial site in Sidcup, is so vitally important. And jototuku tanor help hoise, because as a resident, tara discounted gaya tara burial dewa gise. Honestly, from the bottom of my heart, I want to thank you publicly. And you should be appreciated for what you've done. Many families have, when I've met them there, appreciated what you have done. I hope all the things that have gone in the past, one day, inshallah, you get another opportunity where, as a non-resident, I promise you this, I will give my full hearty support to get you back in to the right places where you can be such a benefit for the community. But with this, I'm going to conclude. I hope you, with the big apologies. And thank you once again for your invitation. Thank you. ধন্যবাদ জনাব হাফিজুর রহমান ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন কমিউনিটি ব্যক্তিত্ব জনাব খেরল ভাই। আমি পরিচয় করে দিচ্ছি, জনাব খেরল ভাই এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন পার্টনারশিপ কেয়ার এজেন্সি ডাইরেক্টর জনাব মুনির হাজরা ভাই এবং মোহাম্মদ আলম ভাই। আমি ওনাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। এবার একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসার জন্য অনুরোধ করব আমি আমাদের জনাব আব্দুল মুনিম ভাইয়ের মেয়ে এবং ছেলে দুজনকে। ওরা দ্বৈত কণ্ঠে একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো,
ভালোবাসি প্রভু তোমাকে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. When we love someone, we want to love him for you. When we hate someone, we'll hate him to be close to you. We love you, we are loving you. We will love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our hearts. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa man'a lillah faqad استكمل الإيمان. إن أحب الأعمال إلى الله تعالى المؤالات في الله والحب في الله والبغض في الله. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. السلام عليكم ورحمة الله. ধন্যবাদ ধন্যবাদ আমাদের মুমিন ভাইয়ের বাচ্চাদেরকে অত্যন্ত সুন্দর একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে কেয়ারার ভাই বোনেরা আছেন। আপনারা জানেন আমাদের কেয়ারার ভাই বোনেরা অত্যন্ত পরিশ্রমের সাথে এবং মন থেকে যে জিনিসটা অন্যদের জন্য কেয়ার করে থাকে, ভালনারেবল পিপলদের জন্য কেয়ার করে থাকে। এবং প্যান্ডামিকের সময় আপনারা দেখেছেন আমাদের কোনো কেয়ারার ভাই বোনেরা বসে থাকেননি, ওনাদের ফ্যামিলি বাচ্চাদেরকে ফেলেও কাজে এসেছেন। একটু আগে আমাদের বোনেরা বলে গেছেন এই কথা। তো এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিভিন্ন এজেন্সির ভাইরা। সো আমি এই মুহূর্তে ওনারা আমাদেরকে অনেক সাহায্য সুবিধা করে থাকেন এবং অবভিয়াসলি ওনারা, আমরা যদি ফিল্ডে কাজ না করি ওনাদের ব্যবসা কিন্তু আসলে চলবে না। আমরাই ওনাদের ব্যবসার প্রাণ। সো আমরা আশা করব আমাদের যে ঘাটতিটুকু আছে, যেগুলো আমরা আমাদের কেয়ারার ভাই বোনেরা বঞ্চিত আছেন, সেগুলোর ব্যাপারে ওনারা একটু খেয়াল রাখবেন এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। যেভাবে প্যান্ডামিকের সময় কিছু এজেন্সি থেকে আমরা পেয়েছি সাহায্য সহযোগিতা, যদিও আমরা প্রথমে পাই নাই, পরে অনেক লেনা দেনা যেটা বলতে হয় সেটা করার পর পেয়ে গেছি, মান্নান ভাই বলে গেছেন। সো আমি এখন আশা করব ওনাদের সাহায্য সহযোগিতা আমরা পাবো।
এই মুহূর্তে আমি দেখতেছি যে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পার্টনারশিপ কেয়ার এজেন্সির 2 ডাইরেক্টর বৃন্দ। আমি মনির হাজরা ভাইকে তার স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি থ্যাংক ইউ স্পেশালি আপনার হামলেটস কেয়ার অ্যাসোসিয়েশনকে, তারা আলহামদুলিল্লাহ আমাদের অনেক মানে স্পেশালি যেটা আমাদের কামরুল বস, যেটা আমরা আলহামদুলিল্লাহ আমরা রিসেন্টলি আমাদের 3 ইয়ার্স হয়েছে আমাদের, আমি আপাসেন্দ্র ছিলাম প্রায় 16 ইয়ার্স কাজ করছি এখানে আলহামদুলিল্লাহ, এখন নিজে চেষ্টা করতেছি। আর আমি যেটা স্পেশালি লাস্ট প্যান্ডামিকে যেটা আমাদের সামনে এখানে উপস্থিত আছে লুৎফুর ভাই সহ আমাদের যেসব ভাইরাস তাদের সামনে কথা বলতেছি, ভাই একটু বলে গেছেন লুৎফুর ব্যাপারে, যেটা আমি মন থেকে ভাইকে অনেক রেসপেক্ট করি আলহামদুলিল্লাহ, যদিও ওরকম ভাই পরিচয় না, বাট আলহামদুলিল্লাহ ভাই যে আমাদের কমিউনিটি যদি কাজ করতেছেন, এবং আমি জানি কেয়ার অ্যাসোসিয়েশন থেকে শুরু থেকে আলহামদুলিল্লাহ অনেক কাজ করে আসতেছেন, এবং আমরা আশা করি আমি গত সপ্তাহে আমি আমাদের অন্য হসপিটালের সামনে যাইতেছিলাম, যে আমরা জানি যে এখানে আপনাদের হামলেটস অফিসটা মুভ করবে। আমি বলতেছিলাম যে একসময় আল্লাহ হয়তো চাইলে লুৎফুর ভাই যে ভাই চেষ্টা করছে এখানে ওটা আনার জন্য, আল্লাহ চাইলে আবার তাকে সেখানে আনবে ইনশাল্লাহ, যখন এই বিল্ডিংটা হবে আর কি। তাই না, দোয়া করবেন যে আল্লাহ আমাদের আশাটা যেন পূরণ করে, ভাই আমাদের কমিউনিটির যিনি কাজ করছে আমরা যেন ভাই যেন কন্টিনিউ করতে পারে এটা। আর স্পেশালি প্যান্ডামিকের সময় আমরা যেটা দেখছি যে আমাদের আলহামদুলিল্লাহ কেয়ার ভাই বোনরা যারা এত কষ্ট করতেছে, যেটা তাদের ভ্যালুটা কতটুকু এই সমাজ বুঝছে, যে এই সমাজে তাদের ভ্যালু কতটুকু আর কি, যে আলহামদুলিল্লাহ এটা আমরা স্পেশালি আমি যেটা ইসলামিকভাবে চিন্তা করবো, যেটা আমাদের যদিও আমরা দুনিয়াতে কোনো কিছু না পাই, বাট আমরা এই যে মনে করেন যারা ডিজেবল মানুষ আমাদের আলহামদুলিল্লাহ সবাই আমরা বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ অনেক শিক্ষিত, আমরা মাস্টার্স অনার্স ডিগ্রি করে আসছি, বাট আল্লাহ আমাদেরকে সিলেক্ট করছে এটা কেয়ারের জন্য। এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ কাউকে না কাউকে দুনিয়াতে এটার জন্য কাজ করতে হইতো, বাট আল্লাহ আমাদেরকে সিলেক্ট করছে যেন আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করতেছি, আমরা যেন এই ভ্যালুটা বুঝতে পারি, এবং স্পেশালি তাদের রাইট যেটা আলহামদুলিল্লাহ আমরা জানি সব ভাই বোন আমরা মন থেকে কাজ করি। আপনি যদি ম্যাকডোনাল্ডসে যান দেখেন, আপনি যদি একটা জিনিস অর্ডার দেন, যদি একটু সমস্যা থাকে আপনি বলতে পারেন, সাথে সাথে ম্যানেজার কমপ্লিট দিতে পারেন, বাট এই যে ক্লায়েন্টগুলোর সাথে আপনি যখন কাজ করেন, আপনি যখন 500 টাকা দিতেছেন, কেউ কিন্তু দেখতেছেন, একমাত্র আল্লাহ দেখতেছে আমরা কি তাকে তার যতটুকু রাইট, এবং তাকে যদি আমি ঠিকমতো শাওয়ার না দিই সে কিন্তু বলতে পারবো না আমাকে শাওয়ার দিল না। এই জন্য এই কাজে যেমন রিওয়ার্ড, এই জন্য রিস্কও আসে অনেক বেশি, আমরা কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই জন্য আমাদের সবাই যখন কাজ করবো চেষ্টা করবো যে আমরা স্পেশালি এই দেশে, আমরা যে দেশে গভর্নমেন্টও আমাদেরকে অনেক রেসপেক্ট করে, অনেক সম্মান করে, তাদের স্যালারি ওয়াইজ, এর জন্য আমরা চেষ্টা করবো যে আমরা তাদেরকে বেস্ট ট্রাই করার জন্য, যে আমার ছেলেমেয়ের মতো মনে করে, কিংবা আমাদের বাপ দাদা যেটা ভাই বলে গেছেন যে আমরা একসময় বয়স্ক হবো, আমাদেরকে লুক আপটা করতে হইতে পারে কেউ না কেউ। তো এই জন্য আমরা সবসময় মাথায় রেখে ইনশাল্লাহ আমরা আশা করবো আমাদের যে দায়িত্ব আমরা আল্লাহর কাছে পেয়েছি আমরা যেন আমরা আঞ্জাম দিতে পারি, এবং স্পেশালি আমাদের যারা সমাজের দায়িত্ববান আছেন তারা যেন আমাদের এই কেয়ারার ভাইদের যার যতটুকু পাওনা তার চেয়ে বেশি তারা যেন চেষ্টা করে, এই আশা করি আমরা। জাযাকাল্লাহ খায়ের, স্পেশালি আমাদের কেয়ার অ্যাসোসিয়েশন ভাইরা তারা এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মনির হাজরা ভাই। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব আমি কমিউনিটি ব্যক্তিত্ব জনাব কেরল ভাইকে। কেরল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যা। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত লন্ডন বড় টাউন কাউন্সিলের প্রথম নির্বাহী মেয়র লুৎফুর রহমান, আমার শ্রদ্ধেয় বড় ভাই আবু তাহের সিংহাফনি, আজকের এই টাউন অ্যাসোসিয়েশনের সভাপতি, সেক্রেটারি, মঞ্চে উপস্থিত সুধীমণ্ডলী এবং আমার সামনে উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার খুব ভালো লাগতেছে যে আমরা মানে কেয়ারাস ভাই বোনদের নিয়ে বসে এখানে আলোচনা করতেছি। আমার আগে প্রিয় মনির ভাই আমার একজন কলিগ, আমরা একসাথে দীর্ঘদিন আমিও আপাততে কাজ করেছি, যে আমরা এমন একটা সংগঠনের কাজ করেছি বা আপনারা করতেছেন। আমি একটা ঘটনা সূত্র বলবো যে একবার অনেক আগে মৌলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেব একটা জায়গায় গেছিলাম, গিয়ে একটা ছোট্ট বাচ্চা লার্নিং ডিসেবিলিটি ছিল, তো তার মা বাবাকে বলছেন যে আপনারা এমন সৌভাগ্যবান যে আপনারা দুনিয়াতে একজন ব্যক্তি লোকের সাথে কাজ করতেছেন, কারণ এই ছেলে বা এই মেয়ে সে নিষ্পাপ এবং আমরা জানি যে সে মারা যাওয়ার পরে বেঁচতে যাবে। তো উনি এই কথা বলার পরে মানে মানুষের তার মা বাবা আরও মানে অন্যান্য ছেলে মেয়েতে ওই বাচ্চাকে ওনারা বেশি লুক আফটার করেন, তখন সব বেশি পাবেন, রিওয়ার্ড পাবেন। তো মা বাবারা যে রিওয়ার্ড পাবে, আমরা যারা কেয়ার অ্যাসোসিয়েশনে কাজ করতেছি আমরা সমান রিওয়ার্ড পাবো। টাকা পয়সা তো পাবো এটার বিনিময়ে, কিন্তু আমরা যে কাজটা করতেছি এটার বিনিময়ে আল্লাহ নিঃসন্দেহে কিয়ামতের দিনে রিওয়ার্ড দেবেন, যেহেতু একটা দুনিয়ার একটা ব্যক্তি নিষ্পাপ বাচ্চার সাথে আমরা কাজ করতেছি। তো আপনারা সেই সুযোগটা আল্লাহ তাআলা আপনাকে নিয়েছেন, অনেক কাজ করতেছেন অনেক লোকরা, কিন্তু আপনারা দুনিয়া এবং আখের উভয় জগতের জন্য আপনারা কাজ করতেছেন। আমি দোয়া করি আপনাদের সফলতা কামনা করি। সাথে সাথে
লুৎফর ভাই এখানে আছেন, আমরা অনেক সুনাম শুনছি আগেও, আমরা সৌভাগ্যবান যে আমাদের মত এই জাতীয় একটা সংগঠনের সাথে লুৎফর ভাই সরাসরি উপস্থিত হয়েছেন। আমরা এতে প্রমাণ পাওয়া যায় যে ভবিষ্যতে লুৎফর ভাই যদি আবার আল্লাহ হুকুম হয় এবং সেই জায়গায় উনি চলে আসছেন, নিঃসন্দেহে আমরা আমাদের সম্পূর্ণ ফেসিলিটি পাবো আমার বিশ্বাস। এবং আজকে আমি অনুরোধ করব যে লুৎফর ভাই যেন দোয়া করি, লুৎফর ভাই যেন কাজ করবো আমি নিজে ব্যক্তিগতভাবে, এবং দোয়া করি যেন ওনাকে আল্লাহ তাআলা সফল করেন, এবং উনি গেলে ওনার মাধ্যমে আমরা সফলতা পাবো, আমাদের অনেক বেনিফিট পাবো, আমাদের কেয়ার অ্যাসোসিয়েশন। উনিও কিন্তু সেই লোক যে আল্লাহর ওয়াস্তে করতেছে, এবং উনি নিঃসন্দেহে এই অ্যাসোসিয়েশন সাহায্য করলেই, এই যে আমি যে ঘটনাটা বললাম, এই লোকরা সাহায্য পাবে, এবং এই লোকরা সাহায্য পারলেই আল্লাহ খুশি থাকবেন, এবং আল্লাহর জন্য উনি কাজ করতেছেন। আমি বেশি লম্বা করবো না, অনেক বক্তারা আমার প্রিয় অনেক লোক আছেন, ওহিদ ভাই, বাইস্টার নাজির ভাই, আমরা খুবই ঘনিষ্ঠ, এবং আমি সাথে তাদের কথা বলতে যাচ্ছি না। আপনারা সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাকে এখানে এসে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের শুভকামনা করছি, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। ধন্যবাদ কেরল ভাই। আমি আমাদের এক্স কাউন্সিলর জনাব সাবিনা খানকে বলবো। সম্মানিত উপস্থিতি, স্পেশালি আমাদের কেয়ারার ভাই বোনেরা, আপনারা জানেন যে আমাদের যে এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব লুৎফুর রহমান ভাই, সাবেক নির্বাহী মেয়র। সো আমরা হ্যামলেটস কেয়ার অ্যাসোসিয়েশনের যারা কেয়ারার ভাই বোনেরা আছি, এখানে সবার একটা মনোবাসনা ছিল যে আমাদের প্রতিনিধি হিসাবে একজনকে আমরা কাউন্সিলে দেখতে চাই, যে আমাদের সুখ দুঃখের কথা ডাইরেক্টলি গিয়ে নির্বাহী মেয়রের সাথে আমাদের সুখ দুঃখের কথা শেয়ার করবেন, আমাদের দাবি দাবা আদায়ে সোচ্চার থাকবেন। আমরা চেয়েছিলাম আমাদের প্রিয় ভাই, যিনি আজ পর্যন্ত টাওয়ার হ্যামলেটস কেয়ার অ্যাসোসিয়েশনের জন্মলগ্ন থেকেই আমাদের সাথে সুখে দুঃখে আছেন, প্রিয় শুকুর ভাই, আমরা সবাই চেয়েছিলাম যে শুকুর ভাই আমাদের প্রতিনিধিত্ব করবেন, বাট বৃহত্তর স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন আমাদের কমিউনিটির বৃহত্তর স্বার্থে আজ আমি বলতেছি যে আপনাদেরকে যে আমাদের নির্বাহী মেয়র, এক্স নির্বাহী মেয়র লুৎফুর রহমান ভাইয়ের জন্য আমরা আসলে শুকুর ভাই স্যাক্রিফাইসটা করেছেন। শুকুর ভাই আমাদের প্রতিনিধিত্ব এই মুহূর্তে করতেছেন না, ইনশাআল্লাহ ফিউচারে আমরা শুকুর ভাইকে আবারও দেখব কাউন্সিলর হিসাবে। আমরা চাইব শুধু একটু এই যে কমিটির বিশেষ একটা যে উদ্দেশ্য আমাদের, যদি আমাদের নির্বাহী মেয়র লুৎফুর রহমান ভাই এগেইন আমাদের সামনে 7-8 মাস পরে আমাদের সামনে আসতে পারেন, তাহলে আমি মনে করি না যে আমাদের দাবি দেওয়ার জন্য আমরা অন্য কারোর কাছে যেতে হবে, দ্বারস্থ হতে হবে। ডাইরেক্টলি শুকুর ভাই আমাদের আছেন, এবং নির্বাহী মেয়র লুৎফুর রহমান ভাই আমাদের জন্যই কাজ করবেন, এবং অতীতে উনি আমাদের জন্য করেছেন। আজ যে লন্ডন লিভিং ওয়েজেস, উনার অবদানে এটা কিন্তু হয়েছে। সো আমরা এই মুহূর্তে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব আমাদের চিফ অ্যাডভাইজার জনাব আব্দুল শুকুর ভাইকে। আব্দুল শুকুর ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রেসপেক্টেড টাওয়ার হ্যামলেটস কেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ার একেএম হেলাল, রেসপেক্টেড আওয়ার এক্সিকিউটিভ মেয়র, এক্স মেয়র and chief guest Lutfur Rahman, respected our deputy mayor Wahid Ahmed, respected our community activist and journalist Abu Tahir Chowdhury, respected community journalist, activist
Abdul Munim Carol Jahedi bhai, respected community activist এবং well known figure Barrister Nazir Ahmed, and all guests and well wishers and our carer brothers and sisters, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমি প্রথমেই আমার অন্তর থেকে মুবারকবাদ, ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন জানাচ্ছি টাওয়ার হ্যামলেটস কেয়ারার অ্যাসোসিয়েশনের এই ইলেক্টেড নতুন কমিটিকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার কেয়ারার ভাই বোনদেরকে। আমি টাওয়ার হ্যামলেটস কেয়ারার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা লগ্ন থেকে, কামরুল ভাই অলরেডি বলে গিয়েছেন যে 2011 থেকে আমি প্রতিষ্ঠা লগ্নে ছিলাম ট্রেজারার, এখনও এই টাওয়ার হ্যামলেটস কেয়ারার অ্যাসোসিয়েশনের সাথে আছি এবং আপনারা আমাকে অ্যাডভাইজার হিসাবে মনোনীত করেছেন, যার জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি সংক্ষিপ্তভাবে দু একটি বিষয়ে আলোকপাত করে এখানে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন যে টাওয়ার হ্যামলেটস কেয়ারার অ্যাসোসিয়েশনের অনেক দাবি দাওয়া। 2011 আমরা কয়েকটা দাবি নিয়ে গিয়েছিলাম কাউন্সিলে। সেই সময় আমাদের নির্বাচিত মেয়র ছিলেন লুৎফুর রহমান। আমাদের দাবির মধ্যে প্রথম দাবি ছিল লন্ডন লিভিং ওয়েজেস। লুৎফুর রহমান সাহেব সাথে সাথে আমাদের এই দাবিটি গ্রান্ট করেছিলেন এবং আমরা বর্তমানে লন্ডন লিভিং ওয়েজেস পাইতেছি, যেটা 1085 বর্তমানে আমরা আওয়ারলি রেট। এই লন্ডন লিভিং ওয়েজেস পাওয়ার আগে আমাদের আওয়ারলি রেট ছিল 6 পাউন্ড সামথিং, যার কারণে এই লন্ডন লিভিং ওয়েজেস গ্রান্ট করার কারণে কেয়ারারদের ভাই বোনদের মুখে হাসি ফোটানোর জন্য এই দাবিটি যখন লুৎফুর রহমান সাহেব আমাদেরকে এই গ্রান্ট করে আমাদেরকে এই লিভিং ওয়েজেস দিয়েছিলেন, তাই আমি আজকে কেয়ারার ভাই বোনদের পক্ষ থেকে জনাব লুৎফুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দীর্ঘদিন থেকে কেয়ার সেক্টরে কাজ করছি, আমাদের অনেক দাবি দেওয়া, এই দাবি দাওয়াতে নিয়ে আমরা জর্জরিত। অনেক ভাই বোন অনেক দাবি দাওয়া পেশ করেছেন। বর্তমানে আমরা 10টি দাবি রেডি করেছি। তার মধ্যে প্রথম দাবিটি হচ্ছে আমাদের মিনিমাম 25 আওয়ার কন্ট্রাক্ট আওয়ার দিতে হবে। আমরা 0 আওয়ার কন্ট্রাক্টে আর থাকতে চাই না। তারপরে দ্বিতীয় দাবিটি হচ্ছে যে আমাদের একটি অফিস স্পেস থাকতে হবে, কারণ এটা অত্যন্ত ভ্যালুয়েবল একটি পয়েন্ট। আমাদের অনেক ভাই বোন টাওয়ার হ্যামলেটস বাড়ার বাইরেও থাকেন, নিউ হোমে থাকেন, বার্কিংয়ে থাকেন, সেখান থেকে 1 ঘন্টা জব করে আবার 10টার সময় যদি 1 ঘন্টা জব করেন, 12টার সময় আরও 1 ঘন্টা জবে, 2 ঘন্টা কোথায় যাবে? যদি একটা অফিস স্পেস থাকে, আমার ভাই বোন এখানে বসে চা পানি খাবে, রেস্ট নিবে, পরবর্তী আর একটা জব করবে। কাজে আমাদের একটা টাওয়ার হ্যামলেটসে একটা অফিস স্পেস অত্যন্ত জরুরি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর দাবি। 3 নম্বর দাবি হচ্ছে যে লগ ইন লগ আউট বন্ধ করতে হবে। 4র্থ দাবি হচ্ছে হাফ অ্যান আওয়ার ভিজিট বন্ধ করতে হবে, নতুবা আমাদের হাফ অ্যান আওয়ার ভিজিট করলে 1 আওয়ারের পেমেন্ট দিতে হবে, কারণ আমাদের হাফ অ্যান আওয়ারের ভিজিটের জন্য অন্ততপক্ষে 1 আওয়ার ব্যয় করতে হয়। হাফ অ্যান আওয়ার যাইতে হয়, হাফ অ্যান আওয়ার আইতে 1 আওয়ার ব্যয় করতে হয়। এটা বন্ধ করতে হবে। আমাদের সোশিয়াল আনসোশিয়াল আওয়ারের দিতে হবে। আমাদের দ্রব্যমূল্যের বৃদ্ধির সাথে সাথে ইনফ্লেশন, যেটা আর কি মুদ্রাস্ফীতি, এটার সাথে আমাদের পে রাইজ করতে হবে। এইভাবে 10টি দাবি দেওয়া আমরা সিলেক্ট করেছি। ইনশাআল্লাহ যদি আমাদের মনোনীত মেয়র জনাব লুৎফুর রহমান আবারও ফিরে আসেন এবং মেয়র হিসাবে নির্বাচিত হন, তাহলে একে একে আমরা আমাদের সব দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং আমাদের কেয়ারার ভাই বোনদের কাছে আমার দাবি থাকবে যে আপনারা আজ থেকে ডোর টু ডোর যাবেন, ঘরে ঘরে যাবেন এবং লুৎফুর রহমান ভাইয়ের জন্য ক্যাম্পেইন করবেন। আমরা লুৎফুর রহমান ভাইকে আবার টাওয়ার হ্যামলেটসে ফিরে পেতে চাই। উই ওয়ান্ট লুৎফুর, উই শ্যাল গো ডোর টু ডোর। আওয়ার কাশন হবে উই শ্যাল গো ডোর টু ডোর, উই ওয়ান্ট লুৎফুর, উই শ্যাল ডু ডোর নকিং ডোর টু ডোর, উই ওয়ান্ট লুৎফুর। আমাদের এই দাবি থাকবে। কেয়ারারদের একটি স্লোগান থাকবে যে কেয়ারারদের একই সুর,
আবার চাই লুৎফুর। কেয়ারারদের একই সুর, আবার চাই লুৎফুর। আমি আমার কামরুল ভাই আপনাদেরকে সামান্য বলে দিয়েছেন যে আমি এবার কাউন্সিলে স্ট্যান্ড করার কথা ছিল। আমি কথা ছিল কাউন্সিলর না হইলেও বড় কথা নয়, কিন্তু আমি যদি আমাদের কেয়ারার ভাই বোনদের জন্য কাজ করতে পারি, কেয়ারার ভাই বোনদের দাবি যদি আদায় করতে পারি, এই দাবির প্রতি সম্মান রেখে এই মনোবল নিয়ে আমি এইবার আর কাউন্সিলর নির্বাচন করব না, কিন্তু আমি আপনাদেরকে সাথে নিয়ে আমাদের দাবি দেওয়া, আপনাদের এই দাবি আদায়ের জন্য, আপনাদের বৃহৎ স্বার্থ আদায়ের জন্য আমি আমার এই নির্বাচন থেকে এবার বিরত রয়েছি। এবং শুধু কেয়ারারদের দাবি দেওয়া নয়, কমিউনিটির স্বার্থের জন্য আমি এবার নির্বাচন করব না, কিন্তু আমি নির্বাচন করব লুৎফুরের জন্য। আমি ফ্রন্ট লাইনে থেকে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। আপনারা জানেন টাওয়ার হ্যামলেটসে 3,500 কেয়ারার ভাই বোন রয়েছেন। 3,500 থেকে আমি 2,500 কেয়ারার ভাই বোন মাইনাস দিলাম, যদি তারা একটিভাবে কাজ নাও করে। যদি 1,000 কেয়ারার ভাই বোন যদি একটিভাবে কাজ করেন, আর প্রতিটা কেয়ারার ভাই বোন যদি 20টা ভোট কালেক্ট করতে পারেন, আমাদের কেয়ারারদের পক্ষ থেকে 20,000 ভোট লুৎফুর মিয়ার বাক্সে চলে যাবে। আপনারা কি 20টা ভোট কালেক্ট করতে পারবেন না? পারেন। আমি আপনাদেরকে ওয়াদা দিলাম, আমি অ্যাডভাইজার হিসাবে 1000 ভোট কালেক্ট করব। আপনারা কি তার বিনিময়ে 20টা ভোট কালেক্ট করতে পারবেন না? তাহলে আজকের এই স্লোগানের সাথে একাত্মতা ঘোষণা করে আপনারা আজ থেকে কাজে নেমে পড়বেন। আমরা আমাদের কেয়ারার ভাই বোনদের একই সুর, আমরা আবার চাই লুৎফুর। আপনারা সবাই রাজি আছেন তো? আমাদেরকে হাত উঁচু করে একবার লুৎফুর ভাইয়ের প্রতি সমর্থন দেখান। আমাদের একই সুর, আমরা চাই লুৎফুর। কেয়ারার ভাই বোনদের একই সুর, আমরা চাই লুৎফুর। ইনশাআল্লাহ আমার ভাই বোনরা কাজ করবেন এবং আমি 20টা ওয়ার্ডে আমার কেয়ারার ভাই বোনদের 20টা কমিটি গঠন করব এবং আমি মনিটর করব কে কয়টা ভোট কালেকশন করছেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছিতে পারবো। আর যদি লুৎফুর ভাইকে আমরা ফিরাতে পারি, আমাদের হারানো গৌরব ফিরে পাবো, হারানো সম্মান ফিরে পাবো, আমাদের দাবি দাওয়া আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আমি আমার কেয়ারার ভাই বোনদের এবং মেহমানদের সকলের শুভ কামনা করে এখানেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। টাওয়ার হ্যামলেটস কেয়ারার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। ধন্যবাদ শুকুর ভাই, সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এবারে আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য, অন্তত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব জনাব মিনহাজ খানকে। মিনহাজ খান। Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum সম্মানিত উপস্থিতি। First of all, I would say one thing about carer. There is no word better than or greater than being a carer. I mean, you're getting paid and getting rewarded at the same time. What could be better than that? Come on. Clap for all the carers out there. And I really want to say something about our mayor. I've got something very special to say. আমাদের সুনামগঞ্জের একজন মেয়র আসলা, আপনারা মনে হয় সবে চিনবা, মমিনুল মুজদিন। ইনি আমাদের সুনামগঞ্জের ফরএভার মেয়র। যারা মুজদিন সাহেবরে চিনেন, মুজদিন সাহেবে কইতা আমি আপনাদের লোক, তার কোনো সময় কইছেন আমি আপনাদের নেতা। সো মেয়র লাইক মুজদিন কোনো সময় এক্স হইতা না, কোনো সময় সাবেক হইতা না। সো আমি সান অফ এ পলিটিশিয়ান, গ্র্যান্ড সান অফ এ পলিটিশিয়ান। সো আমি খান্দা থেকে অনেক পলিটিশিয়ান আকলতে দেখছি, বাট 3 জন পলিটিশিয়ান আমার লাইফও দেখছি, এর থেকে বেটার আর কেউ হইতে পারে না। মমিনুল মুজদিন, মোহাম্মদ আলী খান, and Janab Lutfur Rahman. So I think he is our people. He's people's person. He's not a leader. He never tried to be a leader. আমি জানি অনেক দিন থেকে দেখছি, আমি তোরা চ্যারিটি ওয়ার্ক করি, আমরা একটা চ্যারিটি অর্গানাইজেশন আছে ল্যাম্প, জনাব ডেপুটি মেয়র আমরা প্রোগ্রামও আসলা। তো
সো তান আসলে আমরা প্রোগ্রামে যাওয়ার কথা আছিল বাট ফার্স্ট হইল না আমি অনেক প্ল্যাটফর্ম তুকাইছে তানের এই কমপ্লিমেন্টটা দেওয়ার লাগি সো আমরা আসলে মেয়র লাইক লুৎফুর রহমান তাদের কোনো সময় এক্স ও সাবেক হইতাম না তান they don't need to be elected they are our mayor forever our mayor and ila manush and leader like him hoyak decade er mazain so amra lucky amra time or maze paisi we are blessed to have him in our time they don't have no time frame so we are honored we are blessed to have a mayor like you thank you very much for being our mayor ধন্যবাদ মিনহাজ খানকে এবার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব কমিউনিটি ব্যক্তিত্ব জনাব এ কে এম আবু তাহের সাহেবকে জনাব এ কে এম আবু তাহের সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু টাওয়ার হ্যামলেটস কেয়ার অ্যাসোসিয়েশন লিমিটেড কর্তৃক আয়োজিত আজকে অভিষেক অনুষ্ঠানের আমার স্নেহাস্পদ বাতিজা সভাপতি মঞ্চে উপস্থিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রথম নির্বাহী মেয়র পিপুলস মেয়র আমাদের কমিউনিটির বন্ধু জনাব লুৎফুর রহমান উপস্থিত সাবেক ডেপুটি মেয়র জনাব ওহিদ আহমদ নিউহাম কাউন্সিলের কাউন্সিলর বিশিষ্ট আইনজীবী টিভি পার্সোনালিটিজ বাইশ নাজির আহমদ সহ উপস্থিত সুধীবৃন্দ আমি প্রথমে টাওয়ার হ্যামলেটস কেয়ার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই যে আজকে তো সুন্দর একটা অনুষ্ঠান আজকে আপনারা আয়োজন করার জন্য আপনারা অনেক কষ্ট করেছেন মেহনত করেছেন আজকে অনুষ্ঠান সফল করার জন্য এবং সাথে সাথে আপনারা যারা আজকে উপস্থিত আছেন আপনাদের আমরা কমিউনিটির পক্ষ থেকে একজন সংবাদকর্মী হিসাবে একজন ক্ষুদ্র সমাজকর্মী হিসাবে আমি আপনাদের কংগ্রেচুলেট করি যে আপনারা আমাদের সমাজের অসহায় বঞ্চিত ডিসঅ্যাডভান্টেজড আইসোলেটেড মানুষ যারা তাদের জন্য রাত দিন আপনারা কাজ করে যাচ্ছেন এবং বিগত প্যান্ডেমিকের সময় এখনো প্যান্ডেমিক চলছে আপনারা এই অসহায় মানুষের যেভাবে দাঁড়িয়েছিলেন আপনারা হচ্ছে সমাজের প্রকৃত বন্ধু সমাজের প্রকৃত নেতা সমাজের প্রকৃত সেবক আমি আজকে আমাদের সবার পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ কংগ্রেচুলেশন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আজকে আমি অভিভূত হয়েছি যে আজকে সবার পক্ষ থেকে যেভাবে আপনারা আমাদের প্রধান অতিথিকে আজকে প্রধান অতিথি করেছেন সাবেক মেয়র লুৎফুর রহমান সাহেবকে এবং ওনার প্রতি যেভাবে আপনাদের ভালোবাসা প্রদর্শন করেছেন আমি টাওয়ার হ্যামলেটস এসপায়ার পার্টির চেয়ার হিসাবে আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা জানেন টাওয়ার হ্যামলেটস আমরা পলিটিক্যাল একটা পার্টি আছে এসপায়ার আমাদের প্রতীক হচ্ছে ঘর এই পার্টির আমি আমার সদস্যরা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন এবং এসপায়ার পার্টি 2022 সালের মে মাসে অন্যান্য রাজ্যের সাথে আমরা লড়াই করব আমরা বুটযুদ্ধ অবতীর্ণ আমরা হব আমি আপনাদের সহযোগিতা এবং সাহায্য চাই আপনারা জানেন জনাব লুৎফুর রহমান প্রথম নির্বাহী হওয়ার পরে উনার যে টিম ওহিদ ভাই সহ যারা ছিলেন তাদেরকে নিয়ে উনি টাওয়ার হ্যামলেটসকে পরিবর্তন করার জন্য মানুষের জীবনমান উন্নয়নের জন্য অনেক কষ্ট অনেক মেহনত করেছেন এগুলা বলতে গেলে কয়েক ঘন্টা সময় লাগবে আপনারা সবই আপনারা জানেন যে কিভাবে শিক্ষা ক্ষেত্রে হাউজিং ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে রাস্তাঘাটের উন্নয়ন অনেক কষ্ট উনি করে অনেক চেষ্টা উনি করে উনি একটা ভিশন ছিল একটা মিশন ছিল আমরা অনেক ইলেক্টেড মেয়রকে আমরা দেখি উনি আপনার দার্শনিকের মতো রাস্তা দিয়ে হাঁটে তার কোনো ভিশন নেই তার কোনো মিশন নেই আমরা দেখেছি জনাব লুৎফুর রহমান যখন টাওয়ার হ্যামলেটসের মেয়র ছিলেন তখন উনি অফিসারদের চালাতেন উনি অফিসারদের ইনস্ট্রাক্ট করতেন ওরা কীভাবে চলতে হবে এখন আমরা দেখি অফিসাররা ইনস্ট্রাক্ট করে মেয়রকে সে কীভাবে চলতে হবে এটা আমরা দেখি পরিষ্কার দেখি আপনারা দেখেন অত্যন্ত সফলভাবে 2010 সাল 14 সাল উনি দায়িত্ব পালন করেছিলেন 2014 সালে আপনারা আবার ইলেক্ট করার পরে আপনারা দেখেছেন উনি দুইটা কাজ করে গেছেন আমাদের জন্য যেটা আপনারা দেখেছেন যে আপনার এই টাউন হল যেটা আজকে এখানে হোয়াটসঅ্যাপে হচ্ছে ওটা আমাদের একটা ভিশন ছিল উনি দেখেন 16 মিলিয়ন পাউন্ড কাউন্সিলের আপনার রেন্ট দিতে হতো উনি প্ল্যান করে এই বিল্ডিংটা এই যে হোয়াটসঅ্যাপের যে বিল্ডিং যেটা পুরানো হসপিটাল এটার দাম এনএইচএস দাম চেয়েছিল 62 মিলিয়ন পাউন্ড 62 মিলিয়ন চাইছিল এনএইচএস
কিন্তু ওরা বার্গেনিং করে মাত্র 8.5 মিলিয়ন পাউন্ড দিয়ে এই প্রপার্টি উনি খরিদ করেছেন আপনার টাউন হল করার জন্য। আজকে একটা টাউন হল হচ্ছে। আপনারা উনি দেখেন একজন মেয়র হিসাবে উনি সাথীদের সাথে পরামর্শ করে, এই যে আমার ভাই যেটা বললেন আগে করিডোর থেকে এসেছেন, উনি যে কবরস্থানটা করেছেন, একটা কবরস্থান করার জন্য কমিটির খাদিম হিসাবে আমরা বহুদিন ধরে আমরা চেষ্টা করে আসতেছি। আমরা আগে অতীতের লিডারের কাছে গিয়েছি, ধর্ণা দিয়েছি, সবাই বলেছেন যে আমরা কখনো কবরস্থান করতে পারবো না, আমাদের ক্ষমতা নেই এটা। কিন্তু লুৎফুর একটা কবর করেছেন। উনি যখন কবরস্থান করেন তখন কবরের দাম ছিল মাত্র 650 পাউন্ড, 630 পাউন্ড, প্রায় ফিনারের সবই 800 পাউন্ড, মানে 1500 পাউন্ডের মধ্যে একজন মানুষের বাসিন্দা দাফন কবর হয়ে যায়। বর্তমানে কবরের দাম 900 পাউন্ড হয়েছে। এরপরেও দেখেন অনেক সস্তা একজন মানুষকে আমরা, একজন ভাইকে বোনকে আমরা দাফন করতে পারবো 2000 পাউন্ডের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ। উনি যেসব কাজ করেছেন এই ভালো কাজগুলোকে নস্যাৎ করার জন্য ওনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, ওনার বিরুদ্ধে অনেক তদন্ত হয়েছে। মেট্রোপলিটন পুলিশ এবং কাউন্সিলে প্রায় 5.5 মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে ওনার বিরুদ্ধে তদন্ত করে, কিন্তু কিছু তারা পাইলে বলছে পুলিশ যে উনি একজন ইনোসেন্ট লোক, দেয়ার ইজ নো এনি ফ্রডুলেন্ট কোনো কমপ্লেন এলিগেশন এগেনস্ট হিম, এটা প্রমাণ হয়েছে এটা। এবং আপনারা দেখেছেন আজকে আপনারা নিজে বলেছেন, আমি এখানে শুনলে খুশি হলাম যে আপনারা ওনাকে আবার ফিরে পেতে চান, আমরাও ওনাকে ফিরে পেতে চাই। আমি অনুরোধ করবো আপনারা যেভাবে আজকে সমর্থন ঘোষণা করেছেন, দিন আর বেশি বাকি নয়, মে মাস চলে আসছে, মাত্র 6-7টা মাস আছে, আপনারা সহযোগিতা করবেন, আপনারা সাহায্য করবেন। আমরা চাই আবার লুৎফুর রহমান সাহেব মেয়র নির্বাচিত হবেন, উনি আপনাদের যে সমস্যা যেগুলো তুলে ধরেছেন ইনশাল্লাহ উনি চেষ্টা করবেন যাতেগুলো ফুলফিল করতে পারেন। যেভাবে লিভিং ওয়েজ যে দাবি মেনেছিলেন অন্যান্য দাবিগুলো যাতে কার্যকরী করে চেষ্টা করে, আমরা ওনাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। তা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে, আপনারা যে সমাজের জন্য যে ভালো কাজ করেন, আজকে আমাদের সামনে যারা বসা আপনারা সবাই সমাজের নেতা, আপনারা সবাই স্টেজে এসে বসা, আপনারা সবাই উপযুক্ত। আমি আপনাদের আবার স্যালিউট জানাই, আমার লাল গোলাপ শুভেচ্ছা জানাই। আল্লাহ আপনাদের নেক হায়াত দিন, আপনারা সমাজে ভালো করে যান। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এবারে নবনির্বাচিত কমিটিকে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে সকল অতিথিবৃন্দ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন আমাদের নতুন ইলেক্টেড কমিটির সকল সদস্যবৃন্দকে। আমি অনুরোধ করব আমাদের নবনির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ একে একে এসে আপনাদের ক্রেস্টগুলো অতিথিবৃন্দের হাত থেকে নিয়ে যাবেন। প্রথমে সাইফুর রহমান পারভেজ একসাথে শেষ করে এখন দিলাম, কারণ এটা আমরা খাওয়ার জাস্ট আগে দিলে কমিটি তো জানেন যারা, তারা সব কমিটি যারা আইসেন তারা সবাই কমিটি দাঁড়াইতে বলছেন। আমি অনুরোধ করব আমাদের নবনির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ একসাথে এখানে দাঁড়ানোর জন্য। সবাই আপনারা তো জানেন সারা কমিটির তারেক ভাই, হাসান ভাই, আরিফ ভাই, আকিব ভাই, একটু কষ্ট করে আইক আপনার প্লিজ। আমাদের বোনদের মধ্যে যারা কমিটিতে আছেন প্লিজ একটু আপনারা চলে আসবেন আমাদের অতিথিদের সামনে।
একটু যাও কাকি প্রথমে আমাদের ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করব আমাদের এক্স সেক্রেটারি জনাব বাবুল তালুকদারকে। জনাব বাবুল তালুকদার ভাই। এবারে আমাদের চিফ অ্যাডভাইজার জনাব আব্দুল শুকুর ভাই। জনাব আব্দুল শুকুর ভাই। এবারে জনাব সাদউদ্দিন ভাই। ক্রেস্ট নিচ্ছেন সাদউদ্দিন ভাই। এবারে নুরুন নবী ভাই। নুরুন নবী ভাই। এবারে সাইফুর রহমান পারভেজ ওহিদ ভাই কাছ থেকে সম্মাননা নিচ্ছেন। সাইফুর রহমান পারভেজ। এবারে আমি অনুরোধ করব আমাদের সাপোর্টিং কেয়ারের ডাইরেক্টর জনাব রেজাউর রহমান অলি ভাই বিশেষ কারণে আজকে উপস্থিত হতে পারেন নাই। উনি আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট টাওয়ার হ্যামলেট কেয়ার অ্যাসোসিয়েশন। উনার ক্রেস্টে আমি অনুরোধ করব উনার এজেন্সির পক্ষে তারেক শুভ এবং আরিফ ভাই গ্রহণ করার জন্য। ধন্যবাদ। বাবলু ভাই প্লিজ কুইক। নাজমুল ভাই ক্রেস্ট নিচ্ছেন। নাজমুল ভাই। বাবলু ভাই। বাবলু ভাই কুইক যাও। সম্মানিত উপস্থিতি, ওয়ার্ডেন আউটসাইড যদি আপনাদের গাড়ি কারো ডাবল ইয়ে লাইনে থেকে থাকে প্লিজ একটু সরিয়ে নেবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব বাবুল তালুকদার, আমাদের এক্স সেক্রেটারি। উনি আমাদের প্রধান অতিথির কাছ থেকে ওনার স্মারকলিপি নেবেন। প্লিজ আমি অনুরোধ করবো আমাদের সকল ভাইরা একে একে আমাদের প্রধান অতিথির এবং বিশেষ অতিথিবৃন্দদের হাত থেকে আপনাদের সম্মাননা নেবেন প্লিজ। সেলিম ভাই, সেলিম ভাই। নাজমিন আপা, নাজমিন আপা আপনারা সব আইবা ওদিকে প্লিজ, আপনারা সব আইবা প্লিজ। সব আমাদের সকল বোনেরা প্লিজ আপনারা আইবা। ভাই হাত মিলে মিলে আপনারা লইয়া যাও কাকি প্লিজ, প্লিজ যাও কাকি কুইকলি প্লিজ। আমরা ডিনারের টাইম ওভার হয়ে যায়। আমি সকল কেয়ারার ভাই বোনদেরকে অনুরোধ করবো আপনারা এসে আপনাদের ক্রেস্টটুকু সম্মাননা গুলো আমাদের অতিথিবৃন্দের এবং আপনারা আপনাদের সম্মাননা নেওয়ার পরেই নিজ নিজ স্থানে গিয়ে বসবেন প্লিজ। থ্যাংক ইউ। আব্দুল আহাদ ভাই।
হাসান ভাই প্লিজ। সাজ্জাদ ভাই Quick, one by one, please. One instruction. Why feel shy? Arif Ahmed. One by one. Abdullah Al Mamun. Please, after one by one, you come, please. Shajadur Rahman bhai. Belal bhai. Akib Chaudhary. Listen, okay. Jai. একটু প্লিজ বইনান্তরে যদি লইবা জায়গা করে দিলাইবা আমিনুর ভাই আমি সকল কেয়ারার বোনদেরকে অনুরোধ করব আপনারা একটু স্টেজে এসে আপনাদের ক্রেস্টটা নেওয়ার জন্য সব করে দিলাম ওই যে বইনা না শুনতে দেওয়া হয়েছে ওকে থ্যাংক ইউ জকবেন Thank you. ধন্যবাদ বাবুল ভাই। ধন্যবাদ আমাদের অতিথিবৃন্দকে। এবারে ফুলের তুলা দিয়ে আমাদের নবগঠিত কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ট্রেজারারকে বরণ করে নিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি একেএম হেলাল ভাই এবং সম্মানিত সুযোগ্য সেক্রেটারি কামরুল ইসলাম ভাইকে ফুলের তুলা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মেয়র লুৎফুর রহমান ভাই। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেজারার নাজমুল হককে ফুলের তুলা দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। সম্মানিত উপস্থিতি, আজকের নতুন নবগঠিত কমিটির সভাপতি এবং সেক্রেটারিদের জন্য সবার পক্ষ থেকে হাততালি হয়ে যাক একবার। আমরা আশা করব তাদের সুযোগ্য নেতৃত্বে টাওয়ার হ্যামলেটস কেয়ার অ্যাসোসিয়েশন একটা বড় প্ল্যাটফর্মে চলে যাবে ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি সেক্রেটারিকে কামরুল খানকে ফুলের তুলা দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের অতিথিবৃন্দ। কামরুল খান ভাইকে ধন্যবাদ তার ঐকান্তিক প্রচেষ্টার জন্য, নিরলস চেষ্টার জন্য। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে ফুলের তুলা দিয়ে বরণ করা হচ্ছে সংগঠনের সম্মানিত সভাপতি, আপনারা আমার পরিচিত মুখ, সুযোগ করে তাই একে হেলাল ভাইকে সংগঠনের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের অতিথিবৃন্দ সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন আমরা আমাদের ক্রেস্ট গ্রহণের এবং ফুলের তুলা গ্রহণের পর্ব শেষ। আমরা চলে যাব মূল পর্বে। আমি মূল পর্ব পরিচালনা করার জন্য আমাদের সংগঠনের সেক্রেটারি কামরুল খান ভাইকে অনুরোধ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আজকের জনাব ব্যারিস্টার নাজির আহমেদ ভাইকে। জনাব ব্যারিস্টার নাজির আহমেদ। আমি ব্যারিস্টার নাজির আহমেদ ভাইকে অনুরোধ করব ওনার বক্তব্য নিয়ে আসার জন্য। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইনাগুরেশন সিরিমনির সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি, টাওয়ার হ্যামলেটসের ফার্স্ট ইলেক্টেড
পিপুলস মেয়র জনাব লুৎফুর রহমান সাহেব, বিশেষ অতিথি সাবেক ডেপুটি মেয়র আমার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিত্ব জনাব ওয়াহিদ সাহেব, কমিউনিটির বিদগ্ধ ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী সাহেব, সাংবাদিক আব্দুল মুনিম ক্যারল জাহাদি সহ অন্যান্য অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক রাত হয়ে গেছে, আমি সংক্ষেপে 2-3টা কথা বলে শেষ করব। প্রথম কথা হচ্ছে, দেখেন আমরা একটা স্পেশাল অবস্থা পার হয়ে আসছি। বিগত 1.5 বছরে বাংলাদেশের চেয়ে মাত্র 1.5 গুণ বড় এই কি বলে আইল্যান্ড, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ। এই ছোট্ট ভূখণ্ডে 1,35,000 লোক আমরা হারিয়েছি। অনেক আক্রান্ত আছেন। তো যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা এখনো অসুস্থ আছেন তারা যেন সত্তর ভালো হয়ে যান, আমাদের মধ্যে ফিরে আসেন, এই দোয়া করছি। কোভিডের সময় সবাই যার যার জান নিয়ে ব্যস্ত ছিলেন। আপনারা টিভিতে অনেকে দেখেছেন, যখন প্রাইম মিনিস্টার কোভিড আক্রান্ত হয়েছেন, তার চিফ অ্যাডভাইজার ডমিনিক কামিং পিছনের দরজা দিয়ে কিভাবে পলায়ন করবে এই অবস্থায় ছিল। এত ডিফিকাল্ট অবস্থার মধ্যেও ক্যারাররা ছিলেন আমাদের লাইফলাইন, যারা অন্যের সাহায্যে এক্সট্রা মাইল গেছেন। আপনারা অনেক কষ্ট করেছেন, এজন্য আপনাদের অবদান কোনো মতোই ভুলার নয়। আপনারা হচ্ছেন আমাদের লোকাল কমিউনিটি হিরোজ এবং ইউ ডিজার্ভ আওয়ার অ্যাপ্রিসিয়েশন, থ্যাঙ্কস অ্যান্ড গ্র্যাটিটিউড। 3 নম্বর কথা হচ্ছে, আপনাদের চিফ অ্যাডভাইজার বলে ফেলছেন এবং আমাদের এসপার পার্টির চেয়ারম্যানও বলে ফেলছেন, দেখেন আগামী মেতে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার পালা। নিকটবর্তীতে আপনারা দেখিয়ে দিয়েছেন পলিটিশিয়ানসদের মুন্সিয়ানা। দরকার ছিল একটা খামোখা গণভোট এনে £500,000 খরচ করার, কিন্তু এনেছেন £500,000 বাংলাদেশের 6 কোটির উপরে নষ্ট করে তারা গণভোট বা রেফারেন্ডাম করেছিলেন। কিন্তু টাওয়ার হ্যামলেটস দেখিয়ে দিয়েছেন ল্যান্ডস্লাইড ভিক্টোরি কাকে বলে, পিপুলস পাওয়ার কাকে বলে। আগামী মেতে আরেকটা সুযোগ আসছে। আপনারা অনেক দাবি দাওয়া দিয়েছেন, রাইট পারসন যদি সেখানে না যান তাহলে কার কাছে দাবি দেওয়া দিবেন? এজন্য টাওয়ার হ্যামলেটসের ভাগ্য কি পরিবর্তিত হবে না এভাবেই থাকবে, সিদ্ধান্ত নেওয়ার পালা। এবং দেখবেন যে কথায় আছে না যে সময়ের 1 সেদ ও সময়ের 10 সেদ। যদি আপনারা ইনডিসিশনে ভোগেন আর যদি আবার ভাগ্যের এজন্য আগামী মেয়েকে আমাদেরকে বলতে হবে, যারা চিফ অ্যাডভাইজার একটা স্লোগান দিয়েছেন, না অর নেভার। অর্থাৎ এই 2022 সালের মে হচ্ছে টাউনবাসীর জন্য একটা কুশল পয়েন্ট। এবং আপনারা কিন্তু সবাই একজন কমিউনিটির অ্যাম্বাসেডর। চিফ অ্যাডভাইজার বলেছেন অন্ততপক্ষে 20 জন ভোট আমার হাতে আছে। আপনারা চাইলে যেভাবে রেফারেন্ডামে দেখিয়ে দিয়েছেন, ইলেকশনও দেখিয়ে দিতে পারে। এবং দেখিয়ে দিলে তখন ওই যে মেইন স্ট্রিম বড় বড় দল যেগুলা, তাদের ভালো করে শিক্ষা দিতে পারবেন, টাউনবাসী থেকে শিক্ষা দেওয়া হবে। ইনশাআল্লাহ আমরা আশা করি আপনাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব টাউনবাসীর ভাগ্যের পরিবর্তনের ব্যাপারে আপনারা এগিয়ে আসবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ব্যারিস্টার নাজির আহমদ ভাইকে। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব আমাদের এক্স ডেপুটি মেয়র জনাব ওহিদ আহমদ ভাইকে। ওহিদ আহমদ ভাই। Very brief, Mr. Chair, Chief Guest by Special Guest by President Nazir Ahmed by Carol Vaisho, Box by এবং যারা খেলা আছে আসসালামু আলাইকুম। আসলে আমি লম্বা কথা আমরা very briefly বলতে সো আমি নর্মালি চেষ্টা করি যে এইসব মিটিং হলো গিয়া পলিটিক্স করতে না, বাট শুক্রবারই ওপেন করে লিখছেন এবং আমি তাহলে সেলিউট করি যে এটার লাগে তাই যে তাই আসলে তাহলে আমি ওই ধরনের মানুষ, আমি এগুলা খুব পছন্দ করি। আমি আসলে
দিন হয় রাত্রে রাত হয় এবং আমি মাঝখানেও থাকার পছন্দ করি না। আমি 2010-এর কথা এখন আমার মনে হয়েছে যে আমি মিটিং করে যাইতাম, আমি কমিউনিটি মানে এই সময় আমি কেয়ার করছি না এটা কমিউনিটি মিটিং না মানে পার্সোনাল মিটিং, যেন পাইছি সুযোগ গিয়ে আমরা এক কথাও কইছি যে লুথুর ভাই উই নিড লুথুর ভাই টু বি এ মেয়ার, এবং প্রত্যেকে কিন্তু মানুষ কিন্তু কমিউনিটি ওয়াজ ইউনাইটেড এট দ্যাট টাইম। আজকে আমার এই ধরনের একটা ভাইব আইসে এবং আমি এর লাগে আসিলাম। আর অনেক দিন ধরে আমি মিজারেবল, আমার ভাই মারা গেছেন, আমার কিছুদিন আগে আমার বাতিজা মারা গেছেন, অনলি 28 ইয়ার্স ওল্ড। তো এগুলার কারণে কোভিডের পর থেকেও অনেক খারাপ সময় গেছে আমার। তো আপনারা যারা আজকে এই যে আয়োজন করছেন এবং সাহস করি আজকে যে আপনারা কথাগুলা কইতে পারছেন, এর লাগে আপনার ধন্যবাদ জানাই। কেয়ারার্স ওই লাগে আমরা গত নির্বাচনের সময় কেয়ারার্স সকলের সাপোর্ট পাইছি আমরা। কেয়ারার্স সকলে আমার শুক্রবার একটা কথা কইছেন যে আমার অফিসে আমি একটা মিটিং করছিলাম, এর ফলে লুথুরবার লোক মিটিং করি আমরা যে টাউন হামলেটস এখানে আপনার লন্ডন লিভিং ওয়েজ কইছেন, এই সময় আপনার তো বেতন আছিল 5 পাউন্ড 4 পাউন্ড ধরনের, আমার মনে আছে এগুলা। আমরা পয়লা আমরা একটা ডিসিশন লইছিলাম যে আপনার তোরে গিরিয়াও কিন্তু ডিসিশনটা হয়েছিল, এবং আমরা যেহেতু ডিসিশন বানাইছি সবাই এটা বেনিফিট পাইছে যে কেয়ারার্স হলে আমরা যারা আমরা মানুষের এত কষ্ট করে তারা লুক আফটার করে, তারার বেতন 5 পাউন্ড হইতো না 4 পাউন্ড হইতো না, যেটা লন্ডন লিভিং ওয়েজ একটা হইতো। এবং আমরা উই ওয়ার দ্য ফার্স্ট অথরিটি ইন হোল কান্ট্রি যে আমরা এই ডিসিশন বানাইছিলাম, এবং এরপরে অন্যান্য মানুষের এবং লুথুর ভাই এই সময় মেয়র আসলাম আমরা। তো লুথুর ভাই অনেক জিনিস সকল করছিল, আমি এগুলা কথা দিতাম আমরা, আমি ডেপুটি মেয়র আসলাম, আমি তো প্রত্যেক জিনিসগুলা সাক্ষী, আমার তার ভাই মুখস্থ হয়ে গেছে কইতে এগুলা। তো আমি আসলে সাক্ষী এগুলা যে কতটুকু কষ্ট করা লাগছে। অফিসার হলে কোনো সময় ইজি রাইট কোনো পলিটিশিয়ানরা দেয় না, বাট আমরা কিছু ভাই হল আসলাম, লুথুর ভাই তো হি ওয়াজ এ ব্রেভ ম্যান, আমরা কিছু ভাই হল আসলাম তার লগে যারা আমরা কোনো সময় এগুলা অফিসাররা কোনো সময় আমরা ডরাইছি না যে তারা ডিসিশন যেটা বানাইছে ওটাও আমরা মানতেইব। আমরা তারা কইতাম এই দিন শেষ হয়ে গেছে কি, এখন কুয়ার এই দিন নাই টাউন হামলেটসও যে তুমি তাই চেষ্টা করবো ওটা আমরা মানতে হইব, আমরা চেষ্টা করব পলিটিশিয়ান হলে তোমার তার ওটা মানতে হইব। দ্যাট ওয়াজ আওয়ার অ্যাটিটিউড এট দ্যাট টাইম, এবং এই অ্যাটিটিউডের কারণে আমরা টাউন হামলেটস অনেক কাজ সকল হয়েছে। লুতুর ভাই আপনারা যে একটা 2-3টা জিনিস আমি কইব, আপনার আজকে দেখাও কা আপনারা যে পলিটিক্স করতে করতে ও পর্যায়ে আমরা অত নগণ্য হয়েছে আমরা মানুষ হিসাবে যে আজকে আপনার এই যে কোভিড লইয়াও অ্যাওয়ার্ড দেওয়া হয় পলিটিক্স করা হয়, যে অ্যাওয়ার্ড যদি কাউরে দিতে হয় আপনার আজির ভাই কইছেন এই কেয়ার ওয়ার্কার সকলের পয়লা অ্যাওয়ার্ড দেওয়ার কথা আছে, কিন্তু এটা লইয়াও পলিটিক্স করা হয়। প্রত্যেক দিন দেখা যায় নয়া একজনকে নিয়া স্পিকার সাহেব লইয়া চেন ফিন দিয়ে একজনকে দিরা, আমরা কেয়ার বায়কলের কি হইল এই সময় তারা লাইফে বাজি রাখিয়া তারা মানুষের সার্ভিস দিচ্ছেন। তো আপনারা ওরা দাবি করছেন, এটার লোকে আর একটা দাবি হইল আমার লুথুর ভাই যদি মেয়র প্রত্যেকটা কেয়ার ওয়ার্কারে টাউন হামলেটস নিয়া তারা রিসিপশন দেওয়া হইব, তারা অ্যাওয়ার্ড দেওয়া হইব ইনশাআল্লাহ। তো আপনার তো যে হোম কেয়ার সার্ভিস আপনারা অনেকেও জানেন যে টাউন হামলেট কাউন্সিল আমার যে ক্রয়ডন বাইরে কইয়া গেছেন, আমার খুব ভালো লাগছে কথাগুলা যে হোম কেয়ার সার্ভিস আছিল টাউন হামলেটস ওয়াজ দ্য অনলি এবং দ্য লাস্ট অথরিটি যারা ফ্রি হোম কেয়ার সার্ভিস আমরা প্রোভাইড করতাম। এই মেয়র জন বেক্স আওয়ার পরে অনেক ইনফরমেশন অনেক স্ট্যাটিস্টিক্স অনেকের কাছে নাই, এই মেয়র আওয়ার পরে খালি এটা ইনক্রিজ করছেন না, চার্জ খালি শুরু করছেন না, ইনক্রিজ করতে করতে তাই 250 পাউন্ড থেকে এখন 1000 পাউন্ড করে লিছেন। যে একটা মানুষ যদি তার চিন্তা করে দেখা আমার হয়তো আপনার আব্বা হয়তো কষ্ট করে রাইট টু বাই একটা গড় কিনছেন, তার গড় থাকার কারণে তার ওয়েলথ আছে, তাই এখন তাই পয়সা দিতে হইব, বুঝছেন? তাই হোমকার এখন তাই যদি মরি যায় তার গড় বেশিয়া তারা নিতে পারবো তানি পয়সাগুলা। এই ধরনের ডিসিশন কিন্তু বানাইছেন, এবং এটার কারণে আমি তাহলে মানে এইসব ভলনারেবল মানুষগুলোর হারাত লাইফ কষ্ট করছে পেনশনের সময় তার বাই চিন্তা লাগে একটা জিনিস তৈরি যাইতো, এটার উপরে চার্জ করিয়া পয়সা নেওয়া এটা অত্যন্ত কঠিন জিনিস। এবং আমি মনে করি এই জিনিসগুলো এখন সময় আইসে এগুলো জবাব দেওয়ার মেয়র, আমি প্রায় ওগুলো অ্যাটাক করি এবং আমি এগুলো জিজ্ঞাসা করি, কিন্তু উত্তর তো নাই, উত্তর দিবার কিন্তু আছে আমরা কমিউনিটিতে। তো আমি আপনার তোর কিছু জিনিস সকল আমি আরো 2-1টা জিনিস আপনার তোর আমি কইতে পার আমার, যে আপনারা যে ওই যে কোভিডের সময় আপনারা জানেন যে হোম কেয়ার সার্ভিস একটা তাই এটা কিন্তু এই কোভিডের সময় কিন্তু তাই কনসালটেশন করছেন, পয়লা কনসালটেশন করছেন তাই মানে কনসালটেশন সারা চার্জ করে দিচ্ছেন, ফলে আমরা প্রেশার দেওয়ার পরে তাই কনসালটেশন করছেন কোভিডের সময় কোন মানুষে কোন মিটিং যাইব সে গিয়া এটা ইয়ে দিব, ওই সময় তাই এই আমার মনে হয় এই ডিসিশনগুলো প্রত্যেকটা রিভিউ হওয়া দরকার যদি লুতুরাই মেয়র ইনশাআল্লাহ। তো আমি আশা করি এগুলো করবা। তো আমি আসলে আর লম্বা বক্তব্য দেওয়ার কিছু নেই, আপনারা যে আজকে যে ব্রেইন হিসাবে আপনারা একটা অ্যাটিটিউড দেখাইছেন
লুত্রুবাই আপনার এমপাই করতে আমরা দিলাম তো ইয়াক বাজি যে আমিও তো বলি বলতে আপনার কারণ লুত্রুবাই লোকে দিয়া শুরু করছিলাম কাজ করতে আপনাদের আছে যে এই আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি এই ধরনের ব্রেক লিডার হল কিন্তু কমিউনিটির সৃষ্টি হয় না একদম দুই দিনে এটা কিন্তু যুগে যুগে একজন হয় এবং তার মাধ্যমে কিন্তু মানুষের সেবা আল্লাহ করাই হয় আমরা এগুলো জানি তো লুত্রুবাই ইজ such a brave person তাদের তাই মনের সময় তার ডিসিশন পাবে তাই ডিসিশন করে না কিন্তু কমিউনিটির পক্ষ হয়ে থাকে আমি কইতে গেলে অনেক সময় লাগবে তার ভাই বলছেন অনেক টাইম লাগবে অনেক জিনিস যখন সিদ্ধান্ত বানা হয়েছে প্রত্যেকটা সিদ্ধান্তরে কিন্তু উঠে গেছে আপনাদের বাচ্চার বেনিফিটের কথা হোক আপনার বেনিফিটের কথা হোক সমাজের বেনিফিটের কথা হোক প্রত্যেক দিকে কিন্তু বলছে আপনারা আঘাত আজকে আমরা নীরব হইবার সময় এখন নাই আর আমরা যদি এই সময় যদি নীরব থাকি আমরা নির্বাচন আইলে আজকে আমাদের অনেক মানুষের রাস্তা আমি এবার একটা ছেলে বলবো আমি যদি ভাই ইলেকশন আইলে তো আপনারা ইয়ে করেন আমরা যদি গৌরবে যাই সময় এই সময় আপনারা মনে করেন আমরা মনে বিজ্ঞান লাগিয়ে আছি আমরা প্রফেশন কম্প্রোমাইজ করি আমরা টাইম কম্প্রোমাইজ করি আপনাদের সার্ভিস দেওয়া লাগে আর ইলেকশন আইলে মনে হয় আমরা বিজ্ঞান লাগিয়েছি এই জিনিস চেঞ্জ করতে হবে লুত্রুবাই কিছু আড়াই তারা রাস্তা যে মেয়র রাস্তা কিন্তু আড়াইশো টাকা চলছে আমাদের তাই মেয়র হইলে সমাজ ওটা আমরা মাথা রাখতে হবে এবং আমরা এই কারণে প্রত্যেকের দায়িত্ব আছে আমরা সামাজিক জিনিস আমরা প্রত্যেকের দায়িত্ব আছে যে আমরা আপনারা প্রত্যেকের চেষ্টা করতাম আমার এবিলিটির ভিতরে যতটা আছে ততটুকু ম্যাক্সিমাম আমি করতাম আর এগুলো আমি কানেক্ট করতাম চেষ্টা করতাম লুত্রুবাই ব্যাপারটা এইটা ওইটা ও আপনার এই টাউনটা বানাইছে আজকে তারা হল নতুন বলে আমি কাল গত বছর একটা স্টেটাস নতুন বলেছ 2022 লুত্র মানে ওপেন করবে এটা করবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে এই সমাজের পরিবর্তন হোক আপনারা আপনারা সেলিউট করে আপনারা সার্ভিস দিবেন ইনশাআল্লাহ আপনাদের লইয়া এই সমাজের পরিবর্তন হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব ওয়াহিদ আহমেদ ভাইকে এবারে আমাদের প্রধান অতিথি জনাব লুৎফুর রহমান ভাইকে অনুরোধ করবো ওনার বক্তব্য নিয়ে আসার জন্য আমি দুঃখিত আমাদের এখানে কেয়ারার ভাই বোনেরা অনেকে আছেন বাচ্চাদের নিয়েও আসছেন স্কুল নাইট অত্যন্ত দুঃখিত একটু লেট হওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ জনাব লুৎফুর রহমান ভাইয়ের বক্তব্য পরই আমাদের দিনার শুরু হবে ইনশাআল্লাহ Chairman, Bayan Jarason on the stage, plus more importantly, my sisters and brothers from the care industry. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I'm extremely grateful to be present at your inauguration ceremony. Ami apnara ejimu ami aslam. I want to once again congratulate the chairperson and the executive members of your committee and want to congratulate all the care workers for your service to the most vulnerable members of our community. You are the true heroes. You are the true heroes of our community. Amar nizor aittushon ason care industry. Amar nizor aittushon ason যারা আপনার ডিসেবিলিটি আছে মুরব্বী আসন যারা সার্ভিস রিসিভ করছেন রিসিভ কররা মানে আমি নিজে বেনিফিশিয়ারি আপনার যেন সার্ভিসর আপনার মেহনতর আপনার কষ্টর আপনারারে আমরা এখানে হৃদয় থনে দোয়া করি আল্লাহ দুনিয়ায় তখন আখারাতে আল্লাহ আপনার বালাই করতা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এক্সট্রিমলি গ্রেটফুল টু অল দ্য গেস্টস for your kind words. Ami Shukurbai, thank you for your sacrifices and coming out openly and promoting the brand Lutfur Rahman. I'm very grateful to you. Alhamdulillah, Alhamdulillah. Power, authority is a gift from Allah subhanahu wa ta'ala. Ami grateful. Jan Allah amare ebon amar loge jara amar bai bonen jara asla ohid bai show. Amra jara aslam. যেন আল্লাহ আমরা এই গিফট দিসলা আপনারারে সার্ভ করা লাগি আমরা চেষ্টা করছি কনসিয়াসলি সিনসিয়ারলি অনেস্টলি টু প্রমোট অ্যান্ড টু বেটার দ্য কমিউনিটি আমরা চেষ্টা করছি যে
Hamlets or Bashindar Zara, the people who live in Hamlets, who visit Hamlets, to care for them, to look after them, to promote them, to make sure they lead a progressive and a successful life. কতটুকু ফার্সি না ফার্সি শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সাক্ষী, আপনারাও উইটনেস। বাট আমরা ওটা হইতে পারবো যে 7 বছর, 1 বছর আমরা আসলাম মেয়রটিত, 2 বছর আমরা আসলাম লিডারশিপও, 7 বছর সকলতে আমরা পাওয়ারও আসলাম। We tried our best to take Hamlets to another level. To another level. That every single member of our community, they feel that they can receive the benefit that they deserve. কেউ মনে করেন না তারা left out. আমরা চেষ্টা করছি যে আল্লাহর হুকুম থাকে আর আপনারা দয়া করেন, আপনারা সাহায্য করেন, সাপোর্ট করেন। If we get another chance to serve you, ladies and gentlemen, I can assure you we will serve you with loyalty, with dedication, with commitment. এই যে আপনার কেরা অ্যাসোসিয়েশন যেটা আপনার ভাই আমি, আপনার বাতিজা আমি, এই সংগঠন আমি মনে করি এটা আমার সংগঠন। আমি মনে করি আপনারা যারা কেরার ইন্ডাস্ট্রি যারা আসুন ভাই বই নাই, আমি মনে করি আপনারা আমরা ভাই বই নাই। ইউ আর দ্য মোস্ট প্রেশাস পিপল ইন আওয়ার কমিউনিটি। আমার ভাই ওহিদ ভাই হইয়া গেছেন। If anyone that needs to be congratulated, if anyone that needs to be awarded, it should start from you, the carers. সকল আগে আপনারারে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, তারপরে কমিউনিটি লিডার হলতরে। লিডার হলতে আপনার খাস করছেন না, খাস করছেন কিন্তু আপনার মতো একদম সাধারণ মানুষ। ইউ গেভ হোপ টু দ্য হোপলেস, ইউ গেভ যারা ভালনারেবল, এরারে আপনারা সহযোগিতা করছেন, এরারে হোপ দিছেন। আপনারারে আবার আমরা সবাই, আমি want to congratulate you and thank you for your service in the community, inshallah. আর আমি ওহত কইমো বাইন্তরে যে আপনারা যেগুলা দাবি, আপনারা যেগুলা এক্সপেকটেশন, এগুলো আমরারও দাবি, এগুলো আমরার এক্সপেকটেশন। আপনারা এমন জিনিস আপনার খাওয়া লাগতো না, করা লাগতো না, যেটা আমরা বুঝি না, আপনারা পেইন আমরা ফিল করি না। খালি দোয়া করবা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা gives us a chance to serve you, and your demands, your needs, your expectation will be ours. আপনারা শুকরিয়া আদায় করি। Thank you once again. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ধন্যবাদ জনাব লুৎফুর রহমান ভাইকে। এবারে আমাদের সবার সম্মানিত সভাপতি জনাব একেএম হেলাল ভাই সমাপনী বক্তব্য নিয়ে আসবেন। এরপরই দোয়ার মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। Assalamu alaikum everyone. I feel proud, bottom of my heart. I thanks to everyone. So আসলে আমি আমার সমাপনী বক্তব্য শেষ করিম, কারণ বই নেই নকল আইসেন তারা থাকি পাচ্ছেন কষ্ট দিলা টুমুরু স্কুল। সো আসলে আমি আমার টিমের পক্ষ থেকে আমি সবাই ধন্যবাদ জানাই। আর আপনারা কষ্ট করে এই প্রোগ্রামে সাকসেস করছেন। আমি আপনারা নিউজ বুঝতাম পারতাম না আসলে হাসা কথা। আর লুতুর ভাই তো কই দিয়েছেন আমরা হওয়া লাগতো না। লুতুর ভাই বিগিনিং তো আমরা লাগলাম, আই ওয়াজ বিগিনিং, আমি সংগঠন লগে 2011 তো আই ওয়াজ ট্রেজারার, আই ওয়াজ সেক্রেটারি, নাও আই এম প্রেসিডেন্ট। সো আপনারা আমার সিলেক্ট করছেন, আমার টিম লইয়া ইনশাআল্লাহ আমি হামলেট কেয়ার অ্যাসোসিয়েশনের ভাই বোনের যত ধরনের সমস্যা আছে ইনশাআল্লাহ আমি সমাধান করার চেষ্টা করবো। আপনারা আমার লগে থাকবা এবং আমরা যত ধরনের সমস্যা আছে আমরা সমস্যা সমাধান করবো ইনশাআল্লাহ। আমাদের মেয়র যদি আমরা পাই, আমরা গুড লিডার পাই ইনশাআল্লাহ, আমরা গুড লিডারে আমরা এই সমস্যার সমাধান করবা। আমরা এই দাবিটা কথা নিয়েছে তাই অলরেডি হয়ে দিয়েছেন, আমরা হওয়া লাগতো না। সো আপনারা ইনশাআল্লাহ আপনারা কষ্ট করে আইসেন, আপনারা ধন্যবাদ। আমরা আসলে আমরা পক্ষ থেকে আপনারা স্লাউট আসলে আপনারা যে ধৈর্য ধরে আসেন, আসলে 10টা হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করে আমরা এই প্রোগ্রাম শেষ করে নিলাম ইনশাআল্লাহ। তো আমি আবারও আপনারা আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়া, আমার সব কষ্ট করে আইসেন, বিভিন্ন দূরৈতনে আইসেন, বিভিন্ন ফ্রেন্ড বন্ধু এবং আপনারা আইসেন ভাই বইনেন। আসলে আমি আমার হাত তুলে আসলে আমি এগেন আমি আসলে আপনাদের শুক্রিয়া আদায় কইরার। আর আমি লম্বা করতাম না, আমরা সপ্তাহ পাইমু, আমরা গুড লিডার আইলে আমরা সপ্তাহ পাইমু। আর আমি গুড লিডারের কথা দিয়ার আমার টিম লইয়া, আমার এক্সিকিউটিভ কমিটি লইয়া, সব টাউন নেটওয়ার্ক বাড়া কেয়ার ভাই বোনের লইয়া আমি আপনাদের কাম করবো ইনশাআল্লাহ। 2020 ওই সেঞ্চুরি করবো আমরা ইনশাআল্লাহ। তো আমি কথা দিলাম আপনারা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিডিয়া ভাইদের থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ হেলাল ভাইকে। এবার সবার শেষে দোয়া নিয়ে আসছেন, আমাদের মোনাজাত করবেন আমাদের কমিটি ব্যক্তিত্ব আব্দুল্লাহ মুমিন ভাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ, আজকের এই প্রোগ্রামটা তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ কেয়ারার বাইরা জীবন বাজি রেখে যেভাবে রোগীগুলোর সেবা দেয় আল্লাহ, তুমি হাসরের দিন কঠিন এই সময় তুমি তোমার দয়া দিয়া মায়া দিয়া তারা তুমি জান্নাত দান করি আল্লাহ। আল্লাহ তারার সাথে আমরাও কবুল করিয়া আমরাও তুমি জান্নাত দান করি আল্লাহ। আল্লাহ বিশেষ করে আজকে আমরা সবাই একমত হইয়া রাব্বুল আলামিন লুতুর ভাইয়ের প্রতি যে সমর্থন জানাইছেন আল্লাহ, আমরা ব্যক্তিগত রক্তর কোনো বাদন নাই, কিন্তু এই মানুষটার আমরা হৃদয় থাকি বাল্লা ভাই আল্লাহ। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, লুতুর ভাইয়ের তুমি আগামী দিন আল্লাহ প্রচুর বুটোর মাধ্যমে আল্লাহ ঐতিহাসিক একটা বিজয় দান করো আল্লাহ। আল্লাহ আমরা বিশেষ করে মুসলমান এই কমিউনিটিতে আমরা খুব ক্ষতিগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন। আগে যেরকম সুযোগ সুবিধা পাইছেন, এখন আমরা কেউ এই সুযোগ সুবিধা আগের মতো পাইয়ান না আল্লাহ। আমরা মুসলমান এখন বঞ্চিত হয়েছি আর আল্লাহ। আর তারা পরিকল্পিতভাবে আমরা বাঙালি এবং মুসলমানদের পিছনে ফালাইয়া রাখবার লাগি আল্লাহ লুতুর ভাইরে তারা চায় পিছনে রাখতো আল্লাহ। তুমি এই মানুষটারে মায়া করি মহব্বত করি আবার নির্বাচিত করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমরা খাস থাকি দেখছি এই মানুষের নামাজ মিস করেন না আল্লাহ। আমি খাসে থাকি দেখছি এই মানুষের বালা কাম করছেন আল্লাহ। অনেক প্রতিষ্ঠান ইসলামের স্বার্থে মুসলমানের স্বার্থে খাস করে গেছেন আল্লাহ। আল্লাহ এই সৎ মানুষরে এই ভালো মানুষরে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, তুমি আরেকবার নির্বাচিত করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ মানব সেবা করার তৌফিক দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমরা জানি এই মানুষের যত বালা নির্বাচিত হইয়া যত বালা কাজ করবো আল্লাহ, এই প্রত্যেকটা বালা কাজের সব আমরা গৌরব হইয়া পাইমু আল্লাহ রাব্বুল আলামিন। এই কেয়ার অ্যাসোসিয়েশন তারা যাবে ওয়াদাবদ্ধ হইছেন, তারা নির্বাচিত করা লাগি সর্বশক্তি দিয়ে তারা প্রচেষ্টা চালাইয়া যাইবা আল্লাহ। আমরা প্রত্যেকের এইভাবে লুতুর ভাইয়ের পিছনে খাস করিয়া আল্লাহ, লুতুর ভাইয়ের বিজয়ের মাধ্যমে মুসলমানের বিজয় তুমি দান করো আল্লাহ। লুতুর ভাইয়ের বিজয়ের মাধ্যমে আল্লাহ বাঙালি আমরা বিজয় দান করার তৌফিক দেও আল্লাহ। লুতুর ভাইয়ের বিজয়ের মাধ্যমে রাব্বুল আলামিন এই টাওয়ার হ্যামলেটসের প্রত্যেক মানুষের সেবা করার তৌফিক দেও আল্লাহ। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা রাব্বানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم اجرنا وخلصنا من النار. اللهم انك عفو تحب العفو فاعف عنا يا كريم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. আপনারা একটা মিনিট আমি একটা জিনিস ক্লিয়ার হইলে সরি মাইন্ড করবো না। আমার ভাইয়ের হৃদয়ের সাথে দোয়া করছেন আলহামদুলিল্লাহ, বাট 2014 আমি ফরার ফিসে একটা রিজন আছিল যে মৌলানা শামসুল্লাহ সাহেবে আপনার চিন্তা তো তান্ডে তান একটা দোয়া করছিল সমান আল্লাহ লুৎফুর রহমানুর লাগি দুনিয়া আখিরাতে তান্ডে পালাই দিও, তান্ডে আল্লাহ বিজয় হইল। এটারে ইন্টারপ্রিট করা হয়েছিল, তাই দোয়া করছেন যে লুৎফুর রহমান বুট না দিলে সহ দুজক যাইবা নাবুজুবিল্লাহ আমি জালিক। তা আমি চাই ক্লিয়ার করতাম যে আল্লাহর যে হুকুম হয় আল্লাহ আমার এলেক্ট করেন, আমি মানব জাতিরে আমি সার্ভ করবো। আই উইল সার্ভ হিউম্যানিটি। সবাই মুসলমান, নন মুসলিম, খ্রিস্টান, বাঙালি, নন বাঙালি, সাদা খালা, সবাই মানব জাত আমরা সবাই লাগে আমরা সার্ভ করতাম ইনশাআল্লাহ। আমি চাই ক্লিয়ার করতাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে যে সিটও বই যাবা, এখন ডিনার সার্ভ করা হইব।
সম্মানিত উপস্থিতি, আমরা খাওয়ার তালে তালে আমরা একটা ইসলামের সঙ্গীত শুনিলাম। এখন ইসলামের সঙ্গীত লইয়া এটা আমরা আব্দুল্লাহ আল মুনির ভাই আমরা সুযোগ জুবাইদা বিনতে মুনির। Assalamu alaikum warahmatullah. Hold this and say your name and say start. Assalamu alaikum warahmatullah. আকাশে পাখি উড়ে যায়, নীল বাছুয়ার আশায় সাগর দোলায় আমার হৃদয় শুধু গান গেয়ে যায়, আমার হৃদয় শুধু গান গেয়ে যায়, তোমার প্রেমের নিমন্ত্রণটায়, তোমার প্রেমের নিমন্ত্রণটায়, তোমার প্রেমের নিমন্ত্রণটায়। চাঁদ পেল জোছনা তোমার নামে, ফুল পেল সুরভি তোমার দানে, চাঁদ পেল জোছনা তোমার নামে, ফুল পেল সুরভি তোমার দানে, নদীগুলো আঁকা বাঁকা যায় বয়ে যায়, নদীগুলো আঁকা বাঁকা যায় বয়ে যায়, তোমার প্রেমের নিমন্ত্রণটায়, তোমার প্রেমের নিমন্ত্রণটায়, তোমার প্রেমের নিমন্ত্রণটায়। ঝরনারা তোমার নাম ধরে দিন রাত অবিরাম ঝরে, ঝরনারা তোমার নাম ধরে দিন রাত অবিরাম ঝরে, কিচিমিচি ডাকি ডাকি পাখি গান গায়ে, কিচিমিচি ডাকি ডাকি পাখি গান গায়ে, তোমার প্রেমের নিমন্ত্রণটায়, তোমার প্রেমের নিমন্ত্রণটায়, তোমার প্রেমের নিমন্ত্রণটায়। নিঝুম তারারা দলে দলে তোমার নূরেতে মিটি মিটি জ্বলে, নিঝুম তারারা দলে দলে তোমার নূরেতে মিটি মিটি জ্বলে, সূর্যটা প্রতিদিন আলো দিয়ে যায়, সূর্যটা প্রতিদিন আলো দিয়ে যায়, তোমার প্রেমের নিমন্ত্রণটায়, তোমার প্রেমের নিমন্ত্রণটায়, তোমার প্রেমের নিমন্ত্রণটায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, ভেরি নাইস ইসলামিক সঙ্গীত। ইনশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমরা যে ভাই বোনেন হলে আপনারা এখন পর্যন্ত আমরা লাইভ দেখছেন আর লগে আসলা সকলে। আজকে আপনারা জানেন আজকে আমরা লাইভটা কি মেইনলি আসছিল কি আমরা ও ভাই বোনেন হলে লইয়া লাইভটা আসিল, যে ভাই বোনেন হলে আপনারা আমি বিগিনিং কইছি যেন প্রত্যেক দিন গিয়া এমন মানুষের গিয়া ভিজিট করেন, এমন মানুষের সহযোগিতা করেন যারা উইকের মাঝে লগি যেটা খাওয়া যায় অনেক সময় আছে অসহায় মানুষ, যারা আমরা ডিসেবল মানুষ, যারা আমরা কই
তারা গিয়া দেখাশোনা করেন লুকাফতা করেন আর এটা হাদিস আপনারা জানেন কোনো মানুষের দিয়ে এখন বেমারির গিয়া দেখুন সকালে গিয়া যদি দেখুন বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তারা লাগি দোয়া করেন আর বিকালে দিয়ে গিয়া দেখুন রাত পর্যন্ত তারা লাগি 70,000 ফেরেশতা দোয়া করেন সুবহানাল্লাহ এই বালা খামখল তারা খররা আল্লাহ তারা করার তৌফিক দিছেন জাযাকাল্লাহ খাইরান আর আমরা যে ভাই বোনের হল আগেন আসেন আপনারা কই মুখিয়ারার যারা আছেন প্লিজ আপনারা দোয়া হিকবা যেন অসুস্থ মানুষ বেমারি মানুষের গিয়া দেখলে কোন দোয়া করেন আমার লগে এখন আছে আমরা কেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এন্ড সেক্রেটারি তারা লাস্ট মেসেজটা দিবা এর বাদে আপনার লগে আমি দুই কথা কইয়া শেষ করলাম ইনশাআল্লাহ ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আপনারা বিশেষ করে মিডিয়া কর্মী যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেশে বিদেশে প্রচার করেছেন আমরা কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি আপনাদের প্রতি সবসময় আমরা পেয়ে থাকি আমি এবং আমার সম্মানিত সভাপতি হেলাল ভাই আমাদের পক্ষ থেকে আমাদের অন্তরের অন্তঃস্থলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আর আজকে যে আয়োজন এখানে আমরা নতুন কমিটি আমাদের আপনারা জানেন টাওয়ার হ্যামলেটস কেয়ার অ্যাসোসিয়েশন লিমিটেড আমরা যে নতুন কমিটি করেছি তার অভিষেক অনুষ্ঠান হয়ে গেল আমরা এখানে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী মেয়র জনাব লুৎফুর রহমান ভাই আমরা আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং আমরা টাওয়ার হ্যামলেটস কেয়ার অ্যাসোসিয়েশন লিমিটেড আমরা কেয়ারার ভাই বোনদের জন্য কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আগামীতে আমাদের যতটুকু অসুবিধা সেগুলো আমরা কাউন্সিলে অবশ্য নেক্সট মিটিংয়ে যখন কাউন্সিল ফুল ক্যাবিনেট মিটিং হবে তখন আমরা তুলব দাবি দাওয়া নিয়ে আমরা ডেমনস্ট্রেশন করব ইনশাআল্লাহ আমরা চাইব সকল কেয়ারার ভাই বোনরা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করবেন এবং আজকে সবাই উপস্থিত হওয়ার জন্য এবং এই অনুষ্ঠানকে সর্বাত্মক সহযোগিতা করে সুন্দর করার জন্য ধন্যবাদ সবাইকে জাযাকাল্লাহ খাইরান কেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি সাহেব এখন আমরা প্রেসিডেন্ট আসুন তাই আমরা দুই কথা কই ইনশাআল্লাহ শেষ করলাম ইনশাআল্লাহ হেলাল ভাই ফোন দাও ফোন দাও আরে ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত বিওয়ারবৃন্দ যারা অনলাইন সিলেটি অনলাইনে যারা দেখতেছেন এবং লাইভে তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টাওয়ার হ্যামলেটস কেয়ার অ্যাসোসিয়েশন লিমিটেডের আজকে একটা ইনোগ্রেশন প্রোগ্রাম একটা অভিষেক অনুষ্ঠান আমরা ইতিমধ্যে করে যাচ্ছি তো আসলে আমি আমার এই সিলেটি অনলাইনের মাধ্যমে আমি টাওয়ার হ্যামলেটস টাওয়ার হ্যামলেটস বাড়ার যত এজেন্সি যত সব ধরনের কেয়ারার ভাই বোনদেরকে আমি সবাইকে আমি অনুরোধ করব আপনারা আমাদের সাথে আসেন আপনাদের যত ধরনের সমস্যা আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমি আমার এক্সিকিউটিভ কমিটি আমার টিম নিয়ে আমি কাজ করব ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন আমরা শুধু নির্বাচিত হয়েছি শুধু নাম খামানোর জন্য না আমরা নির্বাচিত হয়েছি আপনাদের সেবা করার জন্য আমরা কেউ না কেউ তো নৌকার হাল ধরতে হবে আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন আমরা আবার আপনাদের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ আমাদের 22 যদি আমাদের গুড লিডার আমাদের এক্স মেয়র লুৎফুর ভাই ইনশাআল্লাহ যদি উনি চলে আসেন মেয়র হিসাবে ইনশাআল্লাহ আমাদের যত ধরনের দাবি দেওয়া আছে ইনশাআল্লাহ উনি বিগিনিং থেকে আমাদের অনেক ধরনের সমস্যার সমাধান করছেন ওনার অবদান অনিবার্য তো আমি আশা করব আপনারা সবাই চিন্তা করবেন না ইনশাআল্লাহ আমরা টাওয়ার হ্যামলেটসের এই বাড়াতে যত ধরনের এজেন্সি আছে সব এজেন্সিকে আমি মেসেজ পৌঁছাইব যে আপনারা ভাই বোনদেরকে কেয়ার এজেন্সি ভাই বোনদের সম্মান দেখাবেন ওদেরকে নির্যাতন করবেন না কারণ ওনারা হার্ড জব করে রিওয়ার্ডফুল একটা জব করে কষ্ট করে ওই যে এই প্যান্ডামিকের মধ্যে ওনারা গিয়ে আমরা সবাই গিয়ে সার্ভিস দিচ্ছে এই বাড়ার কমিউনিটির লোকদেরকে তো সম্মানিত বিওয়ারবৃন্দ আসলে আমি লম্বা করব না আসলে আমাদের অনুষ্ঠান শেষের পর্যায়ে তো আমি আমার টাওয়ার হ্যামলেটস কেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আমার অন্তর থেকে আমি সিলেটি অনলাইন এবং আপনারা যারা দেখতেছেন আপনারা এই সিলেটি অনলাইনকে
যারা দেখতেছেন আপনারা লাইভে, আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই অভিষেক এই ইনোগ্রেশন, স্পেশালি আমিনুর ভাইকে আমাদের পক্ষ থেকে টাওয়ার হামলেট কেয়ার লিমিটেডের পক্ষ থেকে ওনাকে আমরা একটা ক্যাশ দিচ্ছি আমিনুর ভাইকে। থ্যাংক ইউ। আমিনুর ভাই অনেক কষ্ট করেন, আমিনুর ভাই সবসময় আমাদেরকে সময় দেন, উনি এই কমিটিতে অনেক ভূমিকা রাখতেছেন। ওনার এই চ্যানেল দিয়ে ওনাকে বললেই ওনাকে পাওয়া যায়, উনি এই কমিউনিটিতে অনেক অবদান রাখতেছেন। ধন্যবাদ আমিনুল ভাইকে, আপনাকে আমরা ধন্যবাদ জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান। আসলে আমিনুর ভাই একলা কিছু না, সবার সহযোগিতার কারণে। তো জাযাকাল্লাহ খাইরান এই রেকগনাইজেশনটা দিছুন করিয়া মনে রাখুন যেন ভাই বোনে নকল আমরা শেষ করলাম এখনকো। শেষ করার আগে যে জিনিসটা সবসময় হয়, আমরা আজকে কিন্তু লাইভও মারছি মাথার মাঝে ভুল হইতে পারে, আপনারা আবার দেখাইলাই আপনারা তারা দিনে আমরা সিলেটি অনলাইন ডে আপনারা যে ক্রেজটা দিছেন ওই দোকা কেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এই ক্রেজটা এলাকা খালি আমার লাগি নাই, এটা সবর লাগিয়া। মনে রাখুন যেন আমরা সবসময় যে জিনিসটা হই, এমন জীবন করিবে গঠন মরার সময় যাতে আসতে পারেন আর খান্দইন বুবইন, আর আসলে মরার সময় কেউ কিন্তু আসতে পারবানি, মরার সময় পড়বো ইয়া নফসি কোনবাই আজরাইল ইসলাম আইবা, কোনবাই আপনার ইমান মৌত হইব, এই অবস্থা হইবার। আমরা কই কিতা এমন জীবন করবা গঠন মরিতে হাসিতে তুমি খাদিবে, মরার সময় আসলে আসা যায় না। দোয়া করুকা এমন জীবন যাতে করতাম পারি গঠন মরার সময় যাতে করতাম পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সঙ্গে যায় আমরা ইমান, আর আমরা মরা যাওয়ার বাদে আমরা লাগে মানছে করুন দোয়া, এই জিনিস। তো আপনারা বেশি বেশি করিয়া আমরা লাগে দোয়া করবা, আমরা মাথা কথা বলিলে মাফ করে দিবা। আজকে লাইভটা যারা দেখছেন আর সামনে দেখবা সকলে জাযাকাল্লাহ খাইরান। ভুলবা না ফ্রি টাইমটারে জিকিরও রাখতা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। এই তাসবিহ দোয়া করতে ভুলবা না। যে জায়গাতে যখন তাসবিহ পড়বা, তাসবিহ পড়তে ওযু লাগে না, আর হইল গিয়া তাসবিহ পড়তে তাসবিহও লাগে না, আঙ্গুলের মাঝে পড়া যায়, এমনে পড়া যায়। মনে রাখুন যেন আপনারা প্রত্যেকটা তাসবিহ আপনাদের সময় পড়বা, এটা একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাত আপনার লাগে একটা গাছ লাগানো হইব। আসমান জমিনের মাঝে তো খালি জায়গা আছে, সব খালি জায়গা নেকি দিয়ে আল্লাহ বরিয়া দিলেইবা। সো আপনারা প্লিজ এই তাসবিহ কিন্তু মিস করবা না। সো এখন খানি চলের আমিও খাইমু ইনশাআল্লাহ, কিসমত যেন আছে। মনে রাখুন যেন হায়াত মত রে দেখ কিসমত এটা যেখানে যার আছে লেখা আছে ওখানে হইব। সো আপনারা আর খেয়েও আটকাইতে পারতো না। আপনার কিসমত যদি লন্ডন থাকে আপনি লন্ডন আইয়া খাইবা, আমার কিসমত থাকে যে বাংলাদেশে গিয়া খাইতাম খাইমু। সো কিসমতর খানি শেষ হইতো নাই, বা সব সময় খেয়াল রাখবা এখন জীবন এমন জীবন আপনার সরিয়ে দিতাম পারি গঠন যাতে মানুষে মরার বাদে আমরা লাগি দোয়া করইন আর আমরার কথা মনে করেন। আর আপনারা যারা আছেন যারা মজার খানি খায়রা, প্লিজ আমার রিকোয়েস্ট থাকবো আপনারা পরে লাইভ দেখবো, আমি জানি শুনবা, আপনারা যারা খান খায়রা এখন খেয়াল রাখবা আপনার এলাকার যদি কোনো গরিব অসহায় মানুষ থাকেন যারা মনে করেন যদি খাইবার অসুবিধা আছেন তারা যখন বাবা কিছু হোক 1 মিনিটে আমার এক মায়ার ভাই আছেন, আমার সিলেটি অনলাইনের খুব মায়ার ভাই, আমার খুব মায়ার ভাই। আসসালামু আলাইকুম আমিনুর ভাই, আপনার তো আনিত বই গেছে পয়লা আপনার থ্যাংক ইউ। খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, আর খাস করে যারা যেখান থেকে দেখলাম সবাই আমরা লাগে দোয়া করবা। আর আমরা এখন খানি এখন বর্তমানে আছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ জি আপনি কিছু জানি। আচ্ছা ওকে আইরেন নো যে যা কইলো আমার রাস্তা সাইছুন দরিয়া কিছু কইতা কইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আশা করি আমরা যে আজকের অনুষ্ঠান খুব সাকসেস হয়েছে, যারা দেখছেন বা দেখরা শেয়ার করা সবরে ধন্যবাদ। আর আমরা কেয়ার সেকশন থেকে আজকের ফাংশন ও খানি চলে দেখা, তো আমরা আশা করি খানি এনজয় করি। আর আমরা কেয়ার সেকশনটা আমরা দাবি দেওয়া অনেক আছে, আমরা আজকে তুলিয়া ধরছি মেয়র সাহেব করেছে, মেয়র সাহেব আশা করি আগে দিয়ে গেলে আমরা দাবিগুলা পূরণ হইব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আমিন ভাই, আমরা লাগি দোয়া করবা খাস করি, আর আগে দিয়ে অনুষ্ঠানে দেখা হইব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। সো আপনারা জিনিসটা খেয়াল করবা যে আপনার এলাকার যদি এমন কোনো মানুষ থাকেন যারা অসহায় আছেন খাইতে পারা না, তারারে আপনারা প্লিজ সুযোগ করে দিবা, খানি দিবা। আর মনে রাখুন জানো যে জিনিসটা হইলাম আপনারা এমন বাঠে আমরা লাইভ করতাম যে আমরা মরা যাওয়ার বাদে মানুষ দোয়া করেন। আর একটা জিনিস আপনারা খেয়াল রাখুন জানো, দুনিয়া যদি কোনো মানুষে বালা খাম করেন আপনি চেষ্টা করবা আপনি নিজে তা বালা খাম করতা। আপনি যদি বালা খাম করতে পারেন না, এটলিস্ট চেষ্টা করবা যে ভাই বোনে নকলে বালা খাম কররা তারারে বালা খামর লাগি সহযোগিতা করতা। ইকারে যদি আপনি করতে পারেন না, এটলিস্ট চেষ্টা করবা তারা লাগি দোয়া করতা। যে মানুষে বালা খাম করেন আপনি নিজে চেষ্টা করবা বালা খাম করতা। আর আপনি যদি বালা খাম করতে পারেন না, আপনি নিজের ক্ষমতা থাকে না, যারা বালা খাম করেন তারারে বালা খামো গিয়া সহযোগিতা করবা। আর যদি এই সহযোগিতা করতে পারেন না, মনে করেন আপনি দূরই আসেন, এটলিস্ট আপনি তারা লাগি দোয়া করবা। মনে রাখেন যেন দোয়া করলেও আপনার
আল্লাহ আপনারে জয় করবা এই বালা খামর মাঝে এই সব দিবা ইনশাআল্লাহ। আমার এক মায়ার ভাই ওই দোক আমরা লন্ডনের মাঝে সিনিয়র প্রেজেন্টার ভাই মাসুদ ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনার তো এনটিভির আমরা সিনিয়র রিপোর্টার ভাই, আমরা কিছু হোক 1 মিনিটে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে সিলেটি অনলাইন টিভি। আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত, কারণ এটা একটা মহতী উদ্যোগ। আর তাদের এই অ্যাসোসিয়েশন দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে কমিউনিটি মানুষের জন্য। তো আমি তাদের উত্তর সমৃদ্ধি মানে কামনা করছি অন্তর থেকে, অন্তঃস্থল থেকে। ধন্যবাদ। ওকে ভাই, জাযাকাল্লাহ খাইরান। খাইলো কখন খানির আমরা খাইমু একলগে আর মাছ লগাইয়া খাইলাম ইনশাআল্লাহ। সো প্লিজ আপনারা এই জিনিসটা সব সময় খেয়াল করবা, যাতে নিজে কিতা করলাম মনে রাখুন জানো আমরা যদি একটা গুনার কাম করি গু লেখা হর, একটা নেকির কামও করলেও লেখা হর। যদি মনে রাখুন যেন আপনি ছোট্ট পরিমাণ যদি একটা নেকির কাম করেন, যাররা পরিমাণ নেকির কাম করেন, এটাও খালি কিয়ামতের দিন আপনি দেখবা একটা যদি নেকির কাম করেন এও দেখবা কিতা করা। হয়তো আপনি আমি মনে করবো অনেক সময় আমরা ফেক আইডি আছে, ফেক আইডি দিয়ে অনেক গুনার কাম করে নিতাম পারমু, অনেক জিনিস শেয়ার করে নিতাম পারমু। আপনি জানটা কিন্তু এটা আপনার ফেক আইডি, কিন্তু আমার আল্লাহ জানেন এটা আপনার আইডি, আর আপনি জানটা আপনার এটা রিয়েল আইডি। সো আপনি মনে রাখুন যেন কোন জিনিস কিতা কররা না কররা একটু বুঝিয়া কেয়ারফুলি সব কিছু করবা, কারণ সব কিছু রেকর্ডর। আর খালি কিয়ামতের দিন আপনার এটার লাগি হিসাব দেওয়া লাগবো, আপনি এটার সব কিছুর আনসার দেওয়া লাগবে, বুঝছেন? সো এর লাগি দেনে বারবার হই দেনে এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর লগে যায় আপনার ঈমান ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, যারা যেখান থেকে দেখরা সবরে আন্তরিক অভিনন্দন। আর আমরা প্রোগ্রাম এখন শেষের পর্যায়ে। আমরা আশা করবো আমরা সিলেটি অনলাইন পেজের সাথে আপনারা থাকবা সব সময়। আর আমরা চেষ্টা করবো সমাজের সব বালা কাজ আপনাদের সামনে তুলিয়া ধরার, আর আমরা সাথে থাকবা। আর আমরা পেজরে আপনারা ফলো করবা, লাইক করবা, কমেন্ট করবা, এই আশাবাদ ব্যক্ত করে। আর আমরা পেজের লগে থাকার লাগে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খাইরান ভাই, আপনারা খুব সুন্দর করে কইছেন করিয়া। আমরা আজকে যে গজল শুনছি যে এক বাতিজা বাতিজির কাছ থেকে, ইনশাআল্লাহ আমরা বাতিজা বাতিজিরে লইয়া সিলেটি অনলাইনও আরো লাইভও বই আমরা গজল শুনবো ইনশাআল্লাহ। এই বাতিজা বাতিজির আব্বা নাই আপনি ওনাওকা ইনশাআল্লাহ আপনারে কই জয়। আমরা বাতিজা বাতিজির আব্বা ওই লাগে আমরা সামনে আসেন যে দোয়া করছেন মাশাআল্লাহ। আমরার ওবায়কা আপনি আমরা খুব আশা হইল কি সিলেটি অনলাইনও এই বাতিজা বাতিজিরে লইয়া আরবার আমরা গজল গাওয়াইতাম, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুরে কইবা এখন রেকর্ড জয়। এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত আমার অত্যন্ত প্রিয়, আমার একান্ত জন, আমি হৃদয় থেকে আমি যাকে ভালোবাসি, সাবেক সহ সম্মানিত গেস্ট অতিথি। এই যে মিডিয়া, এটা আসলে আমার খুব ভালো লাগে। আমি দেখি, আমার বাচ্চারাও দেখে, আপনারাও সবাই দেখবা। এই ঠাকানো এখান থেকে বেশিরভাগ দেখছি যে ইসলামের কথাগুলা তুলিয়া ধরা হয়, আল্লাহ রসুলের কথা তুলিয়া ধরা হয়, ইসলামের সৌন্দর্যটাকে তুলিয়া ধরা হয়, আখেরাতে কীভাবে মানুষ সফল হইব এই বিষয়গুলা বিশেষ করে তুলিয়া ধরা হয়। এর জন্য এই চ্যানেলে আমি এই কারণেই বলা পাই যে এই চ্যানেলে আল্লাহর কাম করে, ইসলামের কাম করে, মরার পরে মানুষ কীভাবে উইন করব, আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড অর্থাৎ জান্নাত লাভ করব, এই বিষয়গুলা এই চ্যানেলে বেশি করে তুলিয়া ধরে। এর লাগে আমি এই চ্যানেলটারে আল্লাহ পাকে কবুল করতা আল্লাহর কাছে দোয়া করি। 2 নম্বর হলো আজকের যে প্রোগ্রাম হয়েছে কেয়ার অফ অ্যাসোসিয়েশনের যে প্রোগ্রাম, আমি আইয়া খুব গর্বিত, ভালো লাগছে। ও কারণে আমি প্রায় সপ্তাহ কন্টিনিউ এভরিডেও করে 1-2টা প্রোগ্রামও যাই, মিটিংয়ে যাওয়ার সুযোগ হয়। কমিউনিটির মানুষ আমার বালা ভাইয়া ডাকে, আমি যাই চেষ্টা করি। কিন্তু আজকে গর্বিত ও কারণে যে এই এমন একটা অ্যাসোসিয়েশন আইলাম যারা রোগীর সেবা করে, যারা মানবতার সেবা করে, ডিজেবল মানুষের সাহায্য করে, সেবা করে। আর এই কাজ যারা করে আল্লাহ কইরা আমি তারারে বালা পাই। আমরা নবী কইরা এই কাজ যারা করে আল্লাহ বালা পাই না, আল্লাহ যারা বালা পাই তারা আখেরাতে রিওয়ার্ড দিবা। সুতরাং আমরা অ্যাসোসিয়েশনে যারা আছেন কেয়ারার, তারা লাগি দোয়া করতাম আল্লাহ তারে সুস্থ রাখতা, নিরাপদে রাখতা, আর মানুষের সেবা করার তৌফিকতা, রোগীগুলোর বেশি করে রোগীগুলোর সেবা করার তৌফিকতা। আমরা যারা সুস্থ আছি আমরাও অসহায় মানুষের দেশে বিদেশে যারা আছেন বিভিন্ন রকমের অপরচুনিটি মিলে আমরা তারা সহযোগিতা করতাম, সাহায্য করতাম এবং আল্লাহর কাছ থেকে আমরাও রিওয়ার্ড পাইতাম। আমরা দোয়া করি
যে তারার লাগে আল্লাহ তারা কবুল করতা আর আমরাও আল্লাহ তালা তারার সাথে আমরাও কবুল করতা যত জীবন আল্লাহ এই দুনিয়াতে আমরা বাঁচাইয়া রাখে ততদিন যাতে আমরা মানব সেবায় আত্মনিয়োগ করিয়া নিজরে আমরা কিতা কোথাও নিয়োজিত রাখতাম পারি এবং এর মাধ্যমে আল্লাহ পাকে যাতে দুনিয়া এবং আখেরাত আল্লাহ আমরা সফলতা দান করুন। আমি আবারও সবাইরে মুবারকবাদ জানাই, বিশেষ করি এই সিলেটি এই অনলাইন চ্যানেলে আমার ভাই আমিনুর রে আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ তালা এই চ্যানেলটা কবুল করুক, আমরা সবাইরে কবুল করুক। ফিয়া আমানিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জাযাকাল্লাহ। আমরা একটা কথা কই না যে বালা মানুষ বুঝা যায় যে সময় তার মুখ দিমা হইল কতক্ষণ অন্তরে আসলে এরা বালা মানুষ, তারা আসলে অন্তরটা বালা মানুষের লাগে আমার খুব বেশি মায়া করেন। আমরা সিলেট অনলাইনে বালা করেন, জাযাকাল্লাহ খাইরান। আপনারে ইনশাআল্লাহ বাইরে লই আমরা আরো লাইভে বইমু তান জরুরি আমরা কমিউনিটি অ্যাক্টিভিস্ট আর আমরা এই কেয়ার অ্যাসোসিয়েশনের এক্স সেক্রেটারি প্লাস হইলে আমরা আসলে বাইর কথা কতক্ষণ কইমু বাই নিজে পরিচয় দিবা একটু বুঝবা ইনশাআল্লাহ। বাইরে আরো প্রোগ্রাম করছি সিলেট অনলাইনে, আজকে শর্ট করে কুইকলি আমরা একটু কইবা ইনশাআল্লাহ প্লিজ। থ্যাংক ইউ আমিরুল ভাই। আজকে আসলে কানেক্ট বাংলাদেশ টাউন কেয়ার অ্যাসোসিয়েশনের ইনিগ্রেশন সিরিমনির মাঝে আমি আইছি। আমি আসলে এক্স কেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আমার একটা পরিচয় আছে, আমি কানেক্ট বাংলাদেশ এর ইউকের কনভেনার। আমি নিজেও কেয়ারার আসলাম লং টাইম, এখনও আছি। আমি অবশ্য এখন অফিসে কাম করি। এই প্যান্ডামিকের সময় আসলে যে যুদ্ধ আমরা করছি ফ্রন্টলাইন ওয়ার্কার বলতে, এটা আনবিলিভেবল। এখানে অনেকেই এমন অবস্থা হয়েছে যে কেয়ারার গড়ে গেছেন, এই গড়ের ভিতরে প্যান্ডামিক কোভিড আক্রান্ত মানুষ একজন, এরপরে কেয়ার ওয়ার্কার খাম চাইলে আইসেন, কারোর পরে তিনি নিজেই এফেক্টেড হয়ে গেছেন। আমি শ্রদ্ধা করে বেশি স্মরণ করি এই প্যান্ডামিকের সময় যে সমস্ত কেয়ার ওয়ার্কার অকল তারা লাইফ দিছেন, তারা আত্মার মাগফিরাত কামনা করি। আশা করি তারা সবাই আল্লাহ তারা সবাই বেস্ট নসিব কর্তা। আর আসলে কেয়ারার অ্যাসোসিয়েশন এমন একটা জিনিস যে কেয়ারার অকল ট্রাভেলার্সের ভিতরে সার্ভিস দিরা দিনটাই 24 ঘন্টা, এবং এরা যুদ্ধ করে যারা তারা শুধু খালি তারার জীবনের লাগি না, প্রত্যেকটা মানুষের সাথে যে বনারেবল মানুষ সকলকে সার্ভিস দেখা যায় এরা কেয়ারার হলতে। আমি নিজেও কেয়ারার আসলাম লং টাইম, এবং আমি দেখি এমন অবস্থা হয়েছে এক বনারেবল পার্সন একা আসেন, তার কোনো ফ্যামিলি নাই, বাচ্চা নাই, কেউ নাই। আস্থা দিন এই ভদ্রলোক বইয়া অপেক্ষা করে কোন সময় কেয়ারার যাইতো, সার্ভিস দিত কিংবা মনের কথা কইতো। তো এই যে সার্ভিসটা আসলে দুনিয়ায় এবং আখেরাতের লাগি আসলে মূলত দুনিয়ায় পাওয়ার আশার সাথে সাথে আখেরাতের আশাও কেয়ারার হলতে সার্ভিস দেওয়া যায়। আমি অন্তঃস্থল লাগি তারা ধন্যবাদ জানাই। আজকে ইমিগ্রেশনের লাগি আজকের যে চেয়ারম্যান এবং সভাপতি তারা নির্বাচিত হয়েছেন, আমি এক্স কেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসাবে তার প্রাণডালা অভিনন্দন জানাই। ধন্যবাদ আবারও আমিরুল ভাই আমার একজন প্রিয় মানুষ। এখানে তাই সবসময় প্রত্যেক কমিউনিটির প্রত্যেকটা ছোটোখাটো জিনিস যত ধরনের প্রবলেম আছে তাই চেষ্টা করেন তুলিয়া নিজের, তাই অনেক কষ্ট করেন দিন রাত কষ্ট করিয়া এই সমস্ত জিনিসে হাইলাইট করার চেষ্টা করেন। আমি অন্তরের অংশ থাকি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনার হায়াত দরাজ করুকা এবং কমিউনিটির যত ছোটোখাটো প্রবলেম আছে এটা তুলে ধরুকা। থ্যাংক ইউ ভেরি মাচ, আবারও ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান ভাই, খুব সুন্দর করে কইছেন, আল্লাহ কবুল করুকা। আমরা এখন বিদায় লইলিমু, যেটা বিদায় লওয়া লাগবো। তো আরবার দেখইব এই বিদায় খালি আজকে লাইভ লাগি বিদায়, পরবর্তীতে আরবার কোনো সময় লাইভ থেকে দেখইব ইনশাআল্লাহ। দোয়া করবার লাইভ যদি দেখা না হয় অন্য সময় অন্য জায়গাতে আমার লগে শেখ দেখছি, শেখ ইয়াহিয়া, আমরা সৌদি আরবের এক মসজিদের ইমাম শেখ ইয়াহিয়া মাহমুদ আমরা লগে আসলা অত সময় এখনো আসেন। জাযাকাল্লাহ খাইরান। অনেক ভাই বোনের নকল আসেন, সকলের নাম ধরতাম পারলাম না, আল্লাহর রাস্তায় মাফ করে দিবা। আল্লাহ যেন আমরা প্রত্যেকটা আমল প্রত্যেকটা খামরে কবুল করুন। যে যেরকম কমেন্ট করছেন, যত বালায় কমেন্ট করছেন, আমিন লেখছেন, সকলটা আল্লাহ কবুল করবা। আর আমি যেটা বারবার সবসময় আপনারা কই, প্লিজ আপনারা কমেন্ট করার সময় বেশিরভাগ ট্রাই করবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম। এইসব কমেন্ট করতে কইবা আপনারা। এইসব কমেন্ট করলে লাভ আপনারা সবাই জানেন, আরবার কইরাম, কারণ এইসব কমেন্ট করলেও লাভ হয়। যত মানুষ আপনারা এই কমেন্ট কল করবা আপনারা সব পাইবা, যারা ফরবা তারাও সব পাইবা। বালা খাম করলে যতক্ষণ সব, দেখাইলে তখন সব, এর বাদে বালা খামর সহযোগিতা করার সমান সব। আল্লাহ আমরা প্রত্যেকটা খামরে করার তৌফিক। আব্দুল্লাহ রহমান অনেক সময় ধরে আসেন, আরো অনেক আসেন। জাযাকাল্লাহ খাইরান। মাথা কথা বলিলে মাফ করে দিবা। দুনিয়ায় অন্য সময় অন্য কোনো জায়গা থেকে লাইভও দেখাইব না, ভিডিওর মাধ্যমে দেখাইব। দুনিয়ায় দেখা না হইলে জান্নাতও দেখাইতো ইনশাআল্লাহ।
আর আপনারা সবাই জানেন জান্নাতের দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানছে এই দোয়াটা তিনবার পড়বা জান্নাতে ডেকে উঠা হবে আল্লাহ তাআলা জান্নাত দিলেও কা জাহান্নামে ডেকে উঠা হইবা আল্লাহ দোয়া করবা আল্লাহ কাছে ফরিয়াদ করবা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দুকা। আর আমরা বেশি বেশি করে এই দোয়াটা পড়ি ঘুমাইবার আগে আজকে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ি আল্লাহ করার তৌফিক দুকা দুনিয়া দেখাই বাবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।